বেজান এবার আমার দিকে তাকানোর চোখের পানি দিয়ে আমার আল্লাহরে বুঝাইয়া কোন মালিক যারে দুনিয়ায় পাঠাইবার আগে কোরআনে লাউহে মাহফুজের মধ্যে বলছিলাম ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সেই মানুষটার কল্লা উড়াবার জন্য সিদ্ধান্ত হয়ে গেল, কেউ রাজি না, সবাই সিদ্ধান্ত করলো সভাপতি আবু জেহেল তুমি এই কামটা করবা। আবু জেহেল কই শোনো আমি কেমনে করি, আমার পাশাপাশি আমার আপন চাস্তো ভাইয়ের পোলা, আমি এই কামটা কেমনে করি, আমার এই দায়িত্ব না নিয়ে তোমরা নাও। হঠাৎ করে একজন বলতেছে কেউ না নাও আমি নিব। কে রে তুই? বাবা আমার নাম ইবনে খাত্তাব, ওমর ইবনে খাত্তাব। আল্লাহু আকবার জোরে বলতে পারেন? তোর নাম ওমর ইবনে খাত্তাব, তুই পারবি এই কামটা করতে? হ্যাঁ আমি করব, কিন্তু তোমরা যে 101টা উট পুরস্কার দিবে এইটার লোভে না। হ্যাঁ যুবক, দেখছা উঠো না। এরা দুজন কি চিন্তা ভাবনা করে কই যায়? আল্লাহ এরা যদি দুজন জায়গায় বাড়ি করতে চিনো না, বয়া পড়ছে। মারহাবা বলেন। আপনাকে অতিথিরা মনে হয় আসছে, এই ফাঁকে ওরাও চিন্তা করছে আমিও যাচ্ছি। শুধু একসাথে বলেন তো সর্বময় ক্ষমতার মালিককে। তাকান এদিকে। যখন বলা হইল 100 উটের বিনিময়ে না, আমি মোহাম্মদকে কল্লা উড়াবো দুইটা কারণে। কয়টা? জোরে কর। 1 নম্বরে আমার বোর ভিতরে পোলাপানের ভিতরে পুরা যুদ্ধ লাগাই দিছে। কয় কে? আমার পোলা আমার কথা শুনে না, আমার বউ আমার কথা শোনে না, আমার মাইয়া আমার কথা শোনে না। যখনই মোহাম্মদের বিরুদ্ধে কিছু কই তারা ডাল সরকিলি দাঁড়ায় যায়। আমার ফ্যামিলিতে শান্তি নাই, এই শান্তি ফিরে আনার লেগে মোহাম্মদের কল্লা কাটবে। 2 নম্বর কারণ, আমার রাজনীতির ভিতরে হাত দিছে, রাজনীতির ভিতরে হাত দিছে। মোহাম্মদ বাপ বেটার ভিতরে মিল নেই, আমার সমাজটাকে 2 ভাগ করে ফেলেছে। আমি চাই নতুন প্রজন্ম আলারা মক্কার রাজতন্ত্র দখল করবে, তাদের মিস্টার সবচাইতে বড় বিচারক আমি হব, এই জন্য আমি কল্লা কাটবো। আমি এই 100 উটের বিনিময়ে আমি মোহাম্মদের কল্লা কাটবো না। সঙ্গে সঙ্গে বলে হ্যাঁ তুমি বলছো ঠিক কথা, আপনারা জানেন ওলামা একরাম। সংক্ষেপে বলছি, হযরত ওমর তরবারি সবসময় 2টা থাকতো। দেখেন না বড় বড় ক্যাডার যারা যে দলেরই হোক 2টা রিভলভার মাথায় থাকে, এমনি টানতে। এটা হলো ওমরের সবচেয়ে জানোয়ারের যুগের যে দৃশ্য ছিল ওমরের, এটা হলো সেই যুগ। কথা বলেন না কেন? ওমরের মাজার মধ্যে 2টা তরবারি থাকতো, খাপ 24 ঘন্টা এই খাপের চেন খোলা থাকতো। ওমর টান দিয়ে এমনি শুরু করতো। এত বদ মেজাজের মানুষ ছিল। ওমরের মতো জানোয়ার মক্কার ভিতরে কেউ ছিল না। ইসলাম কবুল করার পরে ওমরের মতো আনোয়ার পৃথিবীতে কেউ ছিল না। আল্লাহু আকবার বলেন না কেন? এমন আনোয়ার হয়ে গেল ওমর, বিশ্বনবীর সংস্রবে এসে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমার নবী এমন একজন পরশপথর, এমন আলো। ওমরকে খালি বুকের মধ্যে একটা চাপ দিছে, পুরো আলো ওমরের মধ্যে ঢুকে গেছে। তো ওমরের মতো জানোয়ার হয়ে যায় আনোয়ার, আর আমরা আনোয়ারের ঘরে জন্ম নিয়ে হই জানোয়ার। কথা কর না কেন? মানুষ রূপী জানোয়ার। কষ্ট হইতেছে? 2 মিনিট। ওমর তরবারিটা এইভাবে টান দিলে, দেখেন হাদিসে আসছে এইভাবে টান দিছে। এই যে ওমরের তরবারি খাপেরতে বের হয়েছে, কল্লা 11টার আগে না কাটা পর্যন্ত ওমরের তরবারি আর এই খাপে ঢুকবে না। উতবা বিন রবিয়া বলে ঠিক আছে। আবু জেহেল বলল ভাতিজা তুই আসলে একটা বীর পুরুষ। ওমর বললেন আপনার পাম্পটি দিও লাগবে না, আপনি আপনার জায়গায় থাকেন। আপনার কোনো পার্স থাকলে, কোনো বিসি কুচি থাকলে আপনি কইতেন যে আমি দায়িত্ব নিলাম ওমরে দিয়ে মারাম। তুমি সে আগায় বললা মোহাম্মদরা আমি মারতে পারবো না, তার 9 জন চাচা বাইসে রয়েছে। বাবা তুমি কিসের সাতার নেতা বেটা, খালি মোহাম্মদের কল্লাটা কালকে আইনে নয়, তোর নেতাগিরি আমি ছুটাবো। যাই দেখে ওমরের বিবি দেখবেন যে যত বড় নেতা ও খায় তত গুতা, বৌরতের খায় গুতা। কথা ঠিক না বেঠিক? যত বড় নেতা দেখবেন এমপি মন্ত্রী একটাও বৌরতের খাইতে পারে না। এসপি ডিসি যেগুলা দেখবেন কাজের বুয়ার হাতের পাক খায়, বৌরতের খাইতে পারে না। কথা বল না কেন? আর এই যে আমার চাচারা সারাদিন অটো রিক্সা চালাইয়া ধান খেতে পাট খেতে কাম কইরা
বরে কলে কার মা পাক হইছে, কাশি কিন্তু এখন হাতে, চাষির ডরে পাক হইছে, একটু হাত পাও দুইয়া হেন্টি বলে আমি রেডি। ঠিক না বেঠিক? জোরে কন। এটা আল্লাহর রহমত, আপনার জন্য রহমত। জোরে কন মারহাবা। যে যত বড় নেতা বৌরতের খায় গুতা, বাইতে গেছে দুই তরবারে হাতে করে, বউ জিজ্ঞেস করে কেউ কুত্তি কুত্তি বাড়িতেইছো কে? কথা বলবি না, তোর যন্ত্রণা আমি বাড়ি ছেড়ে দিছি, সবসময় কাবার মধ্যে থাই। ওমরের বিবি করে তো ভালো কাবার দিক চাইয়া থাকলো তো সোয়াব। এখন কানবেন, বহুত হাসছেন। ওমরের বিবি বলে কি ব্যাপার ওমর সাহেব, কি ব্যাপার? এই বাচ্চা, কি ব্যাপার ওমর সাহেব? বলে টেন্ডার একটা লইছি, 100 উট পাম। কিসের বিনিময়? টেন্ডার কিসে? মোহাম্মদের কল্লা কালকে 11টার সময় কাবার দরজার সাথে ঝুলাম। ওমরের বিবি একটা লাভ দিয়া কয়, আমিও চ্যালেঞ্জ করলাম, আমিও কুরাইশ বংশের পোলা, তুমি খাত্তার বংশের পোলা, আমরা দুই বংশ সবসময় একই কোয়ালিটি। আমিও বলে গেলাম যদি তোমরা সারা দুনিয়া মিলাও মোহাম্মদের কল্লা উড়াইতে চাও, মোহাম্মদের জন্য এমন এমন মেয়ে এই বাক্কা শহরে আছে, তখন মক্কার নাম মক্কা না, মক্কার নাম হলো বাক্কা। কোরআন শরীফের কথা, ইন্না ওয়ালা বাইতি উজিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন। তোমরা মোহাম্মদের বিরুদ্ধে নামবা, সারা মক্কার বাক্কা মহিলারা মোহাম্মদের পক্ষে নামবে। এই নেতা ওমর, এই নেতা ওমর, তোরা তো হিজলা বেটা, তোরা সব নেতাগুলা হিজলা। কয় কেমনে? এই নেতার গোষ্ঠী কিলাই। এই ওই লোকটারে কেন মারস? একটা মরা লোকটা যদি কেউ খুন্তি দিয়ে কোবায়, ওইটার নাম বীর পুরুষ। হ্যাঁ, এটা সব পুরুষ যদি একটা কোপ দিয়ে দেখতি, মোহাম্মদ এমনি মার খায়, সে কোনো প্রতিবাদ করে না, তারে মাইরে লাভ কি? হ্যাঁ, তারে মাইরে লাভ কি? সে কি কোনোদিন প্রতিবাদ করছে? তার চাচারা প্রতিবাদে নামছে, কয় না, তারে মারবি কেন? তারে মারবি কেন? এই কথা বলতে দেরি আছে, আপনারা জানেন খেলাফতের আশেদার মধ্যে আসছে, বানানো কথা আমি বলি না। ওমরের বিবির একটা থাপ্পড় দিছে, একটা থাপ করে বিছনায় শোয়া দিয়ে বলে, তুইও কি মোহাম্মদের জাদুতে গিরাস হয়ে গেছস? ওমরের বিবি বলে, চা, আজ থেকে প্রকাশ করলাম, আমি ডিক্লেয়ার দিলাম, জীবন দিব, জান দিব, মাল দিব, তোদের একটা নেতাকে মোহাম্মদের কল্লা উড়াইতে দিব না। পারলে যাইস, তুই যা, মোহাম্মদের লম্বাও ছুটতে পারবি। মহিলারা যখন দেখবেন মায়ের খায়, তখন কিন্তু জাতি সাপের মতো ফনা তুলে। কথা কর না কেন? 3টা গুসা দিবেন, পরে বার কবে আয় গোলাম আয় আয়। কথা কর না কেন? তখন দেখবেন আপনি এমনি দুমে গেছেন গা, যে বৌরাতের বডির খুব খাবো, মাইনছি কি করবো? এই মুসলমানের পোলা, ওমরের বিবি কুরাইশ বংশের মেয়ে, জানো হাদিস, লাভ দেদের তরবারি হাতে নিছে, আর একটা আঘাত করবি তোর কল্লা আমি উড়াই দেবো। ওমরের ছেলে দৌড়ে আসছে আব্দুল্লাহকে আব্বা, ওমরের বড় ছেলে দৌড়ে আসছে আবু শামা, আব্বা তুমি কি পাগল হয়ে গেলা? তুমি নেতা হওয়ার লোভে, তুমি একটা ক্ষমতার সাইনবোর্ড পাওয়ার লোভে পৃথিবীর শ্রেষ্ঠ মহামানবটারে কল্লা উড়াইতে চাও? তুমি কি জানো ওই মানুষটার চেহারার দিকে তাকাইলে দুনিয়া সব কিছু ভুলে যায়, দুনিয়া সব কিছু ভুলে যায়। ওসির আজম বুড়িরা ওমর চিন্তা করে, আয়া শত্রু দিয়ে আমার ঘরে। ওমরের মেয়ে হাফসা, যেই মেয়ের আমার নবী বিবাহ করছিলেন, হাফসা দৌড়ে এসে কয়, আব্বা আমি স্বামীর ঘর ছেড়ে আসছি শুধু এই মোহাম্মদের জন্য। আমার স্বামী আমারে বাধা দিছিল যে মোহাম্মদের কাছে যেতে পারবি না, আমি স্বামীর তালাক দিছি। তাকে তুইও কি মোহাম্মদের কাছে কালেমা পড়ছো? হাফসা বলে, আব্বা গো আমি কালেমা পড়ছি কি না পড়ছি এটা পরের ব্যাপার, তুমি একটু নেক নগরে আব্দুল্লাহর বলা মুহাম্মাদের দিক তাকায় দেখো, তার চেহারার মধ্যে আল্লাহ কি মজা ঢুকায় দিছে, কি বরকত ঢুকায় দিছে। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। উনি শুধু মক্কা শহরের রহমত না, সারা দুনিয়ার রহমত। ওমরের মেয়েটাকে অনেক ভালোবাসতেন, ছেলেদের সাথে মেয়েদেরকে বেশি ভালোবাসতেন ওমর। মেয়ের কাঁধে হাত দিয়ে কয়, তোর আমি মারতে পারলাম না, কারণ তোর আমি আদর করে, কেন আমিও ছোট্টকালে মা হারাইছি। মা তুই মোহাম্মদের জাদুতে গ্রাস হইস না, আমি একজন নেতা, আমার ঘরে যদি এই অবস্থা হয় তোর সমস্যা। মা হাফসা বলে, আব্বা তোমার পাও দুটো ধরছে, এই মানুষটারে মাইরো না, এই মানুষটা জীবনে কেউ একটা চটকারি দেয় নাই গো আব্বা, জীবনে কারো একটা কটু কথা বলে নাই,
এই মানুষটার মতো শ্রেষ্ঠ মানুষ পৃথিবীতে কেউ হতে পারে না গো আব্বা। আব্দুল্লাহ বলে, আব্বা তুমি কি একবারও বুঝলা না বড় বড় নেতারা তারাই দায়িত্ব নেয় না মোহাম্মদের কল্লা উড়াইতে, তুমি দায়িত্ব নিলা, তুমি কি ঘাসিয়া আবাও? বুঝো না, আবু জেহেল নেয় না, উতবা সাহেবা নেয় না, তুমি নিলা আব্বা। তুমি ভাবো তার চাচারা তোমার ছেড়ে দেবো, কেউ না ছাড়লো, আব্বাস আর হামজা আর ছাড়বে না, তোমার বিরুদ্ধে মামলা হবে আব্বা, খুনের মামলা। সাথে সাথে বলে, বুঝছি তোদের এখান থাকলে আমি জাদুতে গিরাস হয়ে যাবো, তরবারি নিয়ে কেবল মক্কা টাওয়ার আবু বকরের বাড়ি। মারহাবা বলেন। বুখারীতে আসছে এই পর্যন্ত হযরত ওমর আসছিলেন সবে মাত্র, হঠাৎ নাঈম বিন বাশিরের সাথে দেখা। নাঈম বিন বাশির জায়গায়, কিরে খাত্তাবের বলা, কুত্তে কুত্তে কই যাস? আপনারা জানেন নাঈম বিন বাশির হলো খাত্তাব বংশের সবচেয়ে বড় শিল্পপতির বলা। আসলে আপনাকে কষ্ট হয়ে গেছে, আল্লাহুম্মা আমিন। আজানও দিছে, আমার সময় শেষ হয়ে গেছে, বেঁচে থাকলে আবার আসবো ইনশাল্লাহ। তাহলে ওই না আওয়াজ দিন, তাই এটা জোরে কমছে না। রেডি? আল্লাহু আকবার জোরে বলেন তো। হে মক্কা টাওয়ার সবে মাত্র আবু বকরের বাড়ির কোনায় আইছে। নাঈম বিন বশির বলে, কিরে খাত্তাবের বলা কই যাসেন? কুত্তি কুত্তি তরবারি দুটো হাতে লইয়া। কই তুই জানোস না কালকে টেন্ডার নিছি রাত্রে? কি টেন্ডার? 11টার আগে কল্লা উড়াই দিব। কার? কা মুহাম্মাদের। কুতুবের কুতুব, তুই মোহাম্মদের কল্লা উড়াবি, আগে তোর বোনের খবর না। তোর বোন রে যায় দেখলাম, আমি তার বাড়ি পাশ দিয়ে আসতেছিলাম, মেসফালার ঘরে তোর বোন কোরআন তেলাওয়াত করতেছে। আল্লাহ আল্লাহু আকবার আস্তে করবে। হে বেটা ওমর, খাত্তাবের বলা হন, একটা কথা তোরে বলে দেয়, নিজের ঘর ঠিক করার আগে তোর বোনটা আমি দেখলাম ঘরের মধ্যে বসে বসে গুনগুন করে, তার স্বামী আর সে একসাথে গুনগুন করে কালেমা পড়তেছে। যায় দেখ, যা বেটা। তোমর কয় কস কি? কয় হ্যাঁ। যায় দরজার কাছে প্রথম ওমর 5 মিনিট কোরআন তেলাওয়াত শুনছে। বাজানে কোরআন তেলাওয়াত শুনে যদিও মজা লাগছে গো বাবা, ভিতরে ধাউ ধাউ করে আগুন জ্বলে উঠছে। একটা লাঠি দিয়া কাঠের দরজা ভেঙে ফেলেছে বাবা। ওমর বোনটারে শক্ত করে এইভাবে পিছনের দিকে ধরিও, এমন জোরে আঁঠুর সাথে মাথা নাক জোরে আছাড় মারছে, নাক ফেটে গেছে বাবা। আবার এই আঁঠুর সাথে বুন্ডার চুল ধরে এমন জোরে আছাড় মারছে, এই নাক ফেটে গেছে। বুনটা কান্দে আর বলে, ভাই গো কেন মারো জানি না। ওমর বলে, তুই কেমনে পারলি? তোর ভাই হলো মক্কার সম্ভবময় প্রেসিডেন্ট হবে, তোর ভাই টেন্ডার নিছে মোহাম্মদের কল্লা উড়াইতে যাব। ইন দি মিন টাইমে আমার কানে খবর আসলো তুই বলে মুহাম্মাদের কালেমা গ্রহণ করে কোরআন তেলাওয়াত করতাছস। এটা দেখার জন্য আইসা তো বাস্তবই দেখলাম তুই আমার বিরোধী। তুই কি ভুলে গেছ ওর গত 1 বছর আগে তোরে বিয়া দিছি নাঈম বিন বাশিরের সাথে? একবারও কি ভাবছ রে ফাতেমা, তুই আমার একমাত্র বোন, তোরে বিবাহ দিতে যাইয়া এই বাক্কা শহরে সবচেয়ে বেশি টাকা আমি খরচ করছি। তোরে 250 ভরি স্বর্ণ দিয়ে আমার একটা মাত্র বোনরে বিবাহ দিছি। কেন দিছি জানোস? আমার বাবা ইন্তেকালের সময় তোরে রাইখে আমার হাতে দিয়ে বলছিল, ওমর রে তুই একজন মক্কার নেতা, আমার মেয়েটারে আমি যদি বিবাহ দিয়ে যাইতে না পারি, তুই আমার মেয়েটারে ধুমধাম করে বিবাহ দিস। নেতার বোনের বিবাহ আমি 1 মাস আগের থেকে সবাইরে শুধু বিনা পয়সায় খাওয়াইছি। মক্কায় কোনো ভাই তার বোনের আর বিবাহে এত টাকা খরচ করে না। আমি তোরে সবচাইতে বড় বড় লোকের সাথে বিয়ে দিছি, তুই এখন আমার মুখে চুনকানি মারলি। একবারও ভাবলি না আমার ভাই মক্কায় নেতা হবে? নেতার বুঝ যদি তার ভাইয়ের বিরোধী হয়, কেউ কি আমারে ভোট দিবে? এবার ফাতেমা কান্দার বলে, ভাই গো ভাই, দুনিয়া ছাড়বো, তোমার ছাড়বো, নবী মুহাম্মদকে ছাড়তে পারবো না। ভাইজান আমার দিকে তাকান,
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা চেহারার মালিক ছিল গো বাবা, বিশ্বনবীকে দেখার সঙ্গে সঙ্গে মানুষ পাগল হয়ে যাইত। হযরত ওমর বোনটাকে মারতে 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 যখন বেহুশ করে ফেললেন, বোন জামাইটা বাবা খাটের নিচে পালিয়েছিল, ঠ্যাং ধরে যখন বের করেছে সঙ্গে সঙ্গে ওমরের বোন তরবারি টান দিয়ে বের করে বলে, আমারে মেরেছো, কিচ্ছু বলি নাই, তোমার গায়ে যেরকম খাত্তাবের রক্ত আমার গায়ে খাত্তাবের রক্ত। তুমি যেরকম মক্কায় পুরুষদের নেতা, আমিও মহিলাদের নেত্রী। তুমি খাত্তাবের ছেলে, আমি খাত্তাবের মেয়ে। যদি আর একটা বার আমারে মেরেছো, আমি কিচ্ছু বলি নাই, তুমি আমার বড় ভাই। যদি আমার স্বামীর গায়ে হাত দাও, তোমার কল্লা আমি উড়াই দেব। ওমরের মাজার থেকে তরবারি টান দিয়ে ভাইয়ের তরবারি ভাই বোন নিয়ে বলে, তোর কল্লা উড়াই দেব ওমর, যদি আমার স্বামীর গায়ে একটা আঘাত করবো। দেখলো বউ দেখতে আমার শত্রু, বোন আমার কল্লা উড়াই দিবে, তাহলে এরা কি সবাই মোহাম্মদের জাদুতে? মেজাজ আরো গরম হইল। আপনারা জানেন 3 গরমে ওমর এমন বাস্ট হইছে, পাগলের মতো দৌড়াইতেছে। এদিক দিয়ে নবী আমার বেলা 8টার সময় বলে রাখছে, আরকান ইবনে সাবেতের বাড়ি বসে, আবু তালেবের বাড়ির পিছনেই আরকান ইবনে সাবেতের বাড়ি, পৃথিবীর সর্বপ্রথম কোরআন মস্কের ঘর। আল্লাহু আকবার বলেন। এই ঘরের মধ্যে আমার নবী কোরআন যতটুকু নাজিল হতো অতটুকু মস্ক করাইতো। এই ঘরে 1-2 জন না, 300 হাফেজ হয়েছে বিশ্ব নবীর হাতে। আরো জোরে, আরো জোরে, আরো জোরে। এই জন্য কোরআন বলে হুদাল্লিন নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আমি ফুরকান, কোরআনের আর এক নাম ফুরকান। আমি ফুরকান আসছি মানুষ আর জানোয়ারের মধ্যে পার্থক্য বুঝাবার জন্য। কুত্তায় যখন বাসর ঘর করে, মনে গোসল করে সকালবেলা যায়, ওই যে কুত্তাটা যায়, আরে জিগান ও কি হরে, ওই যে যাইতেছে দেখেন, ওই যে আরে জিগাই আহেন, আর আপনার চাচার ও জিগান বাসর ঘর পরে কি হচ্ছে। এই মুসলমানের বলা, এইটাই কোরআনে বলতেছে, ওই কুত্তার ফরজ গোসল আর মানুষ নামে কুত্তার ফরজ গোসল বুঝাবার জন্য, ডিভাইডেড করার জন্য আমি কোরআন নাযিল হয়েছি। আল্লাহু আকবার বলতে পারলেন না? গরু বাসর ঘর করে, গরু বাসর ঘর করে, এই মুসলমানের বলা গোসল করে? কথা বলেন না কেন? পৃথিবীতে প্রাণীর মধ্যে মানুষ ছাড়া যেই প্রাণীগুলা বাসর করার পরে স্বামী স্ত্রী এক জায়গায় ঘুমাবার পরে গোসল করে শুধু একটা প্রাণী, যেটা পায়খানা পাক, সেটা হলো কবুতর। মারহাবা বলেন। প্রাণীটার নাম কি আপনারা জানেন না? এরা 2 জন এক জায়গায় ঘুমাবার পরে, কবুতর আর কবুতরিনী, এরা অন্তত 1 মাইল দূরে যে গোসল করে। এই জন্যই তো কবুতরে পায়খানা পাক, প্রস্রাব পাক। সুবহানাল্লাহ বাইতে যে কইয়েন। হাসি কি চাচা, কড়াটা হাসি। দিনাজপুরের মানুষের মন অনেক ভালো, আলহামদুলিল্লাহ বলেন। এরা হতে পারে সংখ্যায় গরিব, কিন্তু এদের অন্তরটা অনেক বড় লোক। এদের পুরা সিনা ভরা কলিজা, আমার গোপালগঞ্জ এলাকার মতো না। একসাথে বলতে হবে, যতদিন বাঁচবো কার গুণগান গাইব? জোরে বলেন, কার? যদি আল্লাহর বিরুদ্ধে, রসুলের বিরুদ্ধে কেউ কথা কয়, আর জাগায় মাটির নিচে পুঁতে ফেলবো। রাজি আছি না নাই? কে কে রাজি আছো? আল্লাহ কিন্তু হাত দেখায় দাও। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। বিচার মুসলিম এক হও, এক হও। তাকবীর দিল 2 জনে, 2 জন হিজলা বিডি কমতো। কে খারাই করে দিতে পারলেন না? তাকবীর ওমর জীবনে বয়ে বয়ে দিছে মিয়া। এখানে মাঝখানে কে দিছিলেন? খারান তো, খারাও চান্দু, খারাও, মারো জোরে, মাজা ঘুরে মারবা ওমরের মতো, মারো। ইসলামের শত্রুরা এমনি সাবধান। আল্লাহ আল্লাহ জোরে কেন, আল্লাহু আকবার। আরো জোরে বলেন। আল্লাহ যারা তোমাকে আল্লাহু আকবার বলে বড় করেছে, এদেরকে তুমি ছোট করবে না। এই মিডিয়া, এই যে 30 সেকেন্ড টাইম, একসাথে বলেন, সর্বময় ক্ষমতার মালিক কে? না জনগণ? কথা বুঝটুস করে কয়েন। বিগত শেখ হাসিনার কাউয়া কাদের কইতো সব ক্ষমতার মালিক জনগণ। সব ক্ষমতার যদি জনগণ হইতো 41 সাল পর্যন্ত থাকতে পারতেন। এখনো ভুলে যায়েন না ক্ষমতার মালিক কে? শোনেন, আমি কই নাই, কোরআনে কি বলে? আমি বলি নাই, আমি কারো বিরোধী নাই। কোরআনে কি বলে তাই শোনেন। রেডি?
بل هو قرآن مجيد في لوح محفوظ أن القوة لله جميعا الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير কি ভাবছস তোরা ক্ষমতার মালিক জানাস বান্দা তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক সারা পৃথিবী আমার হাতের মুঠোর মধ্যে বিয়াদিহিল মুলক ইয়াদ মানে হাত মুলুক মানে সারা পৃথিবী এ দুনিয়া বলা হয় একটা আর মুলুক মানে ওইটা এইটা সব আমার আল্লাহু আকবার জোরে বলতে পারেন না শেখ হাসিনা বাংলাদেশের মালিক প্রধানমন্ত্রী ছিল সাবেক এখন ডাক্তার ইউনূস এরপরে যারা আইবো কাইবো জানি না কে আইবো পরেরটা পরে বুঝবো পরে গুতা পরে মানবে তবে যেই আহুক কোরআনের বিরুদ্ধে কথা বলে কাউকে ছাড় দেওয়া হবে না কথা বলি না কেন জামাত ইসলাম আসুক আর বিএমপি আসুক আওয়ামী লীগ তো আর আসার পরশটি ওঠে না কি চাচা বাবা পান খাইয়া তেঁতুলির বিচি বানা লাইছে বেটা দাঁত গুলা মারহাবা বলেন তবে বাংলাদেশের প্রেক্ষাপট তো কখন কি হয়ে যায় কেউ কিছু জানে না টুক করে ঢুকতে চাইছে কখন ঢুকবে হয়তো ক্ষমতার মস্তদে বইসেই ঢুকবে তবে মনে রাখবেন ক্ষমতা দেয়ার মালিককে নেয়ার মালিককে এটা মাথায় রাখবেন এটা মাথায় রাখলে ঈমান পরীক্ষা হয়ে যাবে বলেন ইনশাআল্লাহ শুধু বলেন তো আল্লাহ যদি আমাদেরকে মাফ করে দেয় কোনো অসুবিধা আছে বান্দারে একটু 4 বছর 5 বছর 15 বছর ক্ষমতা পাই আমারে ভুলে যাইস না আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া অবশ্যই আমি সর্বময় ক্ষমতার মালিক সর্বময় ক্ষমতার মালিক আমি আল্লাহ কে 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 বলেন কে মাশাআল্লাহ ইকো আপ করো টন বেস বাড়াও মাস্টার বাড়াও রিভারটা হালকা বাড়াও একসাথে যদি জীবন দিতে হয় এই কোরআনের জন্যই দিব আল্লাহ বলেন যত্ন করে দিলাম কোরআন রত্ন করে রাখিও আমার কথা মনে হলে কোরআন খুলে পড়িও সবাই যেদিন ভুলে যাবে কোরআন তোমায় ভুলবে না বলেন না সবাই যেদিন ভুলে যাবে কোরআন তোমায় ভুলবে না ঠিক মতো পড়িলে কোরআন বেহেশতে তোমার ঠিকানা ঠিক মতো পড়িলে কোরআন বলেন বলেন বেহেশতে তোমার ঠিকানা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ কত আশা নিয়ে বলে যত্ন করে দিলাম কোরআন রত্ন করে বুকে রাখিও আমি আল্লাহর কথা মনে হলে কোরআন খুলে পড়িও বান্দা তুই যখন কোরআন খুলে এক একটা অক্ষর পড়বি মনে করবি আমি আল্লাহ তোর দিকে তাকায় আছি তুই তো জানোস তারে বান্দা ইদা করাআতাল কোরআন ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আমার কোরআন পড়ার আগে তুই যে শয়তানের হাত থেকে বাঁচতে চাইছস আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ইদা করাআতাল কোরআন যখন আমার কোরআন পড়বি আল্লাহ বলে কোরআনে ইদা করাআতাল কোরআন যখন আমার কোরআন পড়বি ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম শয়তানের হাত থেকে তুই যেরকম পানাহ চাইছস আমি আল্লাহ আর তোর কাছে শয়তানরে বসতে দিব না আমি মালিক তোরে আমার রহমতের কোলে বসাইয়া যখন কোরআন তেলাওয়াত করবি যত সময় করবি যত সময় পড়বি মনে করবি আমার সাথে কথা বলতাছস তোর প্রতিটা কথার জবাব আমি আল্লাহ দেই তুই জানিস না মারহাবা বলেন আল্লাহু আকবার জোরে বলেন তো আপনাকে মন খারাপ বেশি সময় ওয়াজ করবো না অল্প সময় পর জামগা তবে একটা কথা ওয়াদা দিয়ে যাই জীবন আপনাদের সাথে আমার দেখা হোক বা না হোক কিয়ামতের মাঠে দেখা হবে যদি এক ফোঁটা পানি আমার আল্লাহর ভয়ে ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি
ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহর ভয় যদি জীবনে একটা দিন করন্দন করে থাকেন, বাকাত খশিয়াতিল্লাহ, একমাত্র আল্লাহর ভয় যদি কেঁদে থাকেন, কোরআন হাতে নিয়ে বললাম দুনিয়ার সবাই বেঈমানি করবে, চোখের পানি কোনোদিন বেঈমানি করবে না। এ বউ আপনার থুইয়া যাইবো গা বুড়া বয়সের জন্য, আপনার কেঁদেছে জন্য না থাকবে, কথা কর না কেন? এই সম্পদ না থাকলে আপনার বন্ধু আপনার কাছ থেকে বন্ধুত্ব ছিন্ন করবে, ভাই আপনার সাথে বন্ধুত্ব কত করবে, সম্পর্ক নষ্ট করবে, সবাই আপনারে ভুলে যাবে, কিন্তু আপনার চোখের পানি কোনোদিন আপনারে বলবে না। ও আপনারা আল্লাহর বাড়িতে পৌঁছায় দিয়া তারপরে ব্যাক করব। আল্লাহু আকবার জোরে বলতে পারলেন? আমার আল্লাহর কাছে পুরা বডির মধ্যে, বান্দার কাছে পুরা বডির মধ্যে দুইটা জিনিস ঘেরান যুক্ত, সবচাইতে বেশি দামি ঘেরান সেন্ট পারফিউম, সবচাইতে বান্দার বডির মধ্যে দুইটা জিনিস আমার আল্লাহর কাছে সবচাইতে বেশি ঘেরান। এক নম্বরে সামনে রোজা আসতেছে, ইফতারিটা সামনে নিয়ে যখন আসরের নামাজের পরে গালের মধ্যে দুর্গন্ধ হয়, এই দুর্গন্ধটা আপনার কাছে লাগতে পারে খারাপ, আমার আল্লাহর কাছে পৃথিবীর শ্রেষ্ঠ মেশকম্বারে যেতে দাম। দুই নম্বরে বান্দার আর একটা জিনিস সবচাইতে বেশি ঘেরানযুক্ত, সেটা হলো গুনাহগারের চোখের পানি। আপনি কি জানেন আপনার চোখের পানি কত আল্লাহর কাছে দামি, কত ঘেরানযুক্ত? বান্দা যখন গুনার কথা মনে করে কান্দে, আমার আল্লাহ তার কুদরতি রুমাইল দিয়ে আপনার চোখের পানিটা মুছাই নিয়ে যায়। রোজাদারের বদগন্ধ গালের থেকে যেই ঘেরা দুর্গন্ধ আল্লাহর কাছে যেরকম মিসকম্বারের চাইতে দামি, আমার আল্লাহ বলে গুনাহগারের চোখের পানি তার চাইতে বেশি দামি। গুনাহগার যখন কান্দে, আমি আল্লাহ কুদরতি রুমাইল দিয়ে ফেরেশতাদের মুছাই নিয়ে যাই। জাহান্নাম সবচেয়ে দুর্গন্ধ পৃথিবীতে, জাহান্নামের মতো দুর্গন্ধ কোনো জিনিস আল্লাহ বানায় নাই। ওই দুর্গন্ধময় জিনিসের মধ্যে আপনার চোখের পানি যখন এক ফোঁটা পানি আল্লাহ ছেড়ে দিবে, সমস্ত জাহান্নাম আপনার জন্য ঘেরানযুক্ত হয়ে যাবে। আপনি কি জানেন চোখের পানি কত দাম? এক ফোঁটা চোখের পানি দিয়ে আমার আল্লাহরে দেখাই দেন আপনি আল্লাহকে কত ভালোবাসেন। দুনিয়ার স্ত্রী পুত্র মা বাবা সবচেয়ে বেশি ভালোবাসেন আমার আল্লাহকে, এরপরে দ্বিতীয় স্টপে ভালোবাসেন আমার প্রিয় হাবিবকে, যে হাবিবের জন্য সাহাবা একরাম জীবন দিছে। আমরা জীবন দিতে নাও পারলেও নবীর বিরুদ্ধে কেউ কথা বললে ওর কল্লা উড়িয়ে দেব। রাজি আসি না নাই? রাজি আসো না নাই? কে কে রাজি আসো? আর একবার আল্লাহকে হাত উঁচু করে দেখায় দাও। মারহাবা বলেন। খালি নারায়ে তাকবীর বললেন, বিশ্ব নবীর শত্রুরা বলতে পারলেন না। বুঝি না গোমস্ক করায় নাই কোনো বক্তা ইয়া নাকি? ওয়াজ কয় বছর ধরে হয়? এই মুসলমানের সন্তান, এই মাঝখানে জায়গা আছে, নতুন যারা আসবেন এই মাঝখানে জায়গাটা ফিল আপ করেন আগে। আল্লাহ সবাইকে কবুল করেন, সকলের জীবনের গুনাহ মাফ করেন। এই বাদামালা, ওই মহিলা প্যান্ডেলের পিছনে যাও। আল্লাহ কবুল করেন, জোরে করে আমিন। একসাথে বলেন, বান্দার সবচেয়ে আল্লাহর কাছে ঘেরানযুক্ত হলো এই চোখের দুই ফোঁটা পানি। ঠিক না বে ঠিক? জোরে বলেন। আজকে দেখাবো জনম দুঃখিনী মায়ের জন্য কে এক ফোঁটা পানি ফেলতে পারেন। যে মা পানি বের করে আপনারা আনে নাই, আপনার আমার লাল রক্ত গুলে দিয়ে দুনিয়ায় গরু জবাই দেওয়ার মতো রক্ত দিয়ে আজকে আপনারা আমারে আনছে, এই দুনিয়ার মুখ দেখিয়েছে। আজকে আপনার গায়ের মধ্যে শীত থেকে বাঁচার জন্য কত দামি দামি পোশাক পরিধান করছেন। আর আমি ইলিয়াস রহমান জেহাদি 12 বছর বয়সে আমার মাকে এরকম টিস্যু পেপারের মতো পাতলা 5খানা কাপড় দিয়ে কবরে শোয়ে রাখছি। এখানে অনেক দাড়ি পাকা বাজান আছেন, আপনার বাবারে 3খানা কাপড় দিয়েছেন পাতলা। আব্বাজান কবরে ঠান্ডা মাটিতে কেমন আছে একবার ভাবছেন? ভাবেন নাই। যদি এই চিন্তাটা আপনি ভাইবে থাকেন যে আমার আব্বা কবরের ঠান্ডায় কেমন আছে, যেই আব্বা পরের খেতে কামলা দিয়া, পরের খেতে কাজ করে, মাটি কেটে, ধান কেটে, বাজারে বিক্রি করে আমারে কলেজে পড়াইবার সময় আজ থেকে 30-40 বছর আগে আমার বাবার ভালো একটা শীতের পোশাক ছিল না, কিন্তু আমারে কিনা দিতে বাবা ভুল করো না। আমি কলেজে যাব, আমার বন্ধু বান্ধব খারাপ বলবে, কিরে তোর আব্বা ফকির নিনি, এত দামি কাপড় তোর বাপ দিতে পারে না। আমার বাবা মানুষের মধ্যে চলাফেরা করার জন্য আমারে দামি পোশাক দিত। আমার আব্বা মাত্র 60 টাকার একটা লুঙ্গি পরত। হালাকে আমার আব্বাকে সুখের মুখ দেখাবার আগে আজকে আমি কলেজের টিচার, আমি আজকে মাদ্রাসার প্রিন্সিপাল,
আমি অমক তমক, আমি কেতরানি সদরালি বদরালি। হালাকি আমার বাবা আমার টাকা খাওয়ার আগে ওই অন্ধকার কবরে 3খানা কাপড় নিয়ে শুয়ে রয়েছে। একবার ওকে ভাবছি আমার আব্বা কবরে কেমন। তুমি কিসের সাতার পোলা? আর তুমি যদি সেই সাতার পোলা না হয়ে থাকো, মনে রাখো তুমি যতবার ইসলামিক ক্যাডার দাবি করো না কেন, আমার আল্লাহর কাছে কুত্তার দাম আছে, তোমার দাম নাই। এই চোখের পানি যে কত ঘ্রাণযুক্ত আমার আল্লাহর কাছে আপনি নিজেও জানেন না। দুনিয়া সব আল্লাহর কাছে মিথ্যা, চোখের পানি হক। আল্লাহু আকবার জোরে বলতে হবে। তা দেখেন নাই চোখের পানি হক না? কথা বলে না কেন? আলেম ওলামাকে ধরে নিয়ে 11 দিন 12 দিন পিছনে পুটপুরল দিয়ে বান্ধাই হয়ে দিছে জেলখানায়, আয়না করে। অজুর পানি দেয় না, গোসল করে না, ওখানে দাঁড়ায় দাঁড়ায় কইছে মালিক তুমি কই? খালি ছাত্র সামাজিক আন্দোলন করে তাকে বিপ্লব ঘটাইছে না? না, ওই জেলখানার আলেমুল আমার চোখের পানি, ওই কোরআনের ফাঁকে সাইদির চোখের পানি। কথা বলেন না কেন মুসলমানের বলা? ওই মজলুম সাইদির চোখের পানি আল্লাহ হয়তো আমি দেখে যাব না, তুমি দেখাই। খালি তুমি আর আমি পিড়ে বিএমপিএল কম চেষ্টা করছি 15 বছর মেয়া, তাও করতে পারে নাই। মনে রাখতে হবে এই ছাত্র সমাজের পক্ষে একমাত্র কাজ করেছে মজলুম আলেম উলামার চোখের পানি। আল্লাহু আকবার জোরে বলতে হবে মিয়া। চোখের পানি বেঈমানি কোনোদিনও করবেন না, সবাই করবে, চোখের পানি করবে না। রেডি? চোখের পানি ফেলাবার জন্য রেডি হন, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহু আকবার জোরে বলেন তো। যদি কোরআনের বিরুদ্ধে কখনো আঘাত আসে আর কল্লা উড়াই দেব। রাজি আছি না নাই? হে দিনাজপুরে পোলাপান রাজি আসো না নাই? রাজি আসো? আল্লাহ কবুল করুক, জোর করে আমিন। তাহলে কোরআনের বাড়ি কই? আরে লাউহে মাহফুজ কই? হ্যাঁ, একজনই পারলি আর সব ফেল করলি, সাইড 6টা লিটার লইয়া। হে লাউহে মাহফুজুল আমার আল্লাহর ডাইন পায়ের নিচে। আদম আলাইহিস সালাম যখন আল্লাহর বাড়িতে বসে বসে তাসবিহ পড়ে, কেন আদমের পরে নামাজ ফরজ ছিল না তো, তাসবিহ পড়ে আল্লাহ 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 সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, মাহাও তাসবিহ পড়ে। ইন দি মিন টাইমে আদম আলাইহিস সালাম দেখে লাউহে মাহফুজের প্রত্যেকটা ওয়ালে ওয়ালে পুরা 30 পারা কোরআন লেখা। হ্যাঁ সুবহানাল্লাহ। চাষির টেবিলে যে কইও, খাইতে বইয়া কইও। কোন জায়গায় আইছি আমি আল্লাহ জানে। এই মুসলমান, এবার দেখা যাবে কোরআন শরীফ 30 পারা কোরআন লাউহে মাহফুজের ওয়ালের মধ্যে আদম আলাইহিস সালাম লেখা দেখলেন। আদম আলাইহিস সালাম প্রশ্ন করেন, আল্লাহ আমার ভাষা তো সুরিয়ানি ভাষা, এটা কি ভাষা? মারহাবা বলেন। আরো জোরে, আরো জোরে, আরো জোরে। এ চাচা মুখ খোলেন। কার ভাষা? কোরআন কার ভাষা? জোরে কোন? আদম আলাইহিস সালামের ভাষা, কিন্তু আল্লাহর তো সব ভাষা জানে, ওইটাও আল্লাহ শিখাইছে। জোরে কোন মারহাবা। কিন্তু কোরআন হলো আরবি ভাষা। তো আদম আলাইহিস সালাম জিজ্ঞেস করে, আল্লাহ আমারে ভাষা শিখাইলে একটা, লেখা দেখি ওলে আর একটা। আপনি যখন চায়নায় যান, আমি যখন আল্লাহ পাক বহুতবার চায়না আমারে নিছে, তো চায়না যখন গেছি প্রত্যেকটা দোকানের সামনে তো চায়না ভাষায় দোকানের নাম লেখা, ইংলিশে ছোট্ট করে লেখা থাকে, দোকান নাম্বারও চায়না লেখা। চায়না দিলে হ্যাঁ তো দেখছেনি, এই চেঙ্গা কাচি পিরি চেঙ্কাম্পালা চা। মনে হয় কুত্তায় মুছছে, পায়খানা করে পোলাপান এমনি ঘুরাইছে। ছোটকালে পোলাপান দেখতে না, পায়খানা করতে যেমনি ঘুরায় ঘুরে জেলাপি বাস্ত, ওইটা হলো চায়না ভাষার লেখা। তা আমি আমার বাংলাদেশে যারা আমার লয়ে গেছে গোয়াংজো, মাহফিল শেষে খাইতে গেছি এক চায়না ভাষার এক ইসে, তা আমার জিজ্ঞেস করছে উচিংকে পা, আমি খাটা সে কয় কি? তো বাঙালি কয় হুজুর কইতেছে কি চান, কি খাবেন? আমি আন্তাজে কইছি তুই কি ঘোড়ার ডিম খাওয়াবি? হ্যাঁ ও আমার কয় থ্যাংক ইউ চিঙ্কালা চিপারা চিটা। আমি কঠিন সিস তো তোরা। আমি দিলাম গালি আর তুই দিলি আমার থ্যাংক ইউ। এর লেগে তো তোর বলদা গুরু তোরা। আমাকে বাংলাদেশের বাইরে লক্ষ লক্ষ লোক চায়না বাইরে ব্যবসা করে, এরা যাই এই তোকে ভাষা জব্দ করতে পারে। আর এই যে 12 বছর 13 বছর বাঙালি গুলো ঘুমাস থাকোস একসাথে, বাঙালি মেয়ে বিয়ে করছর বেটা, এখনো পর্যন্ত একটা বাংলা ভাষা শিখলি না। তাহলে বোঝা গেল বাংলাদেশি ভাষা সবচেয়ে বড় কঠিন। ঠিক না? ঠিক। এক হোটেলে থাকে, এক জায়গায় ঘুমে, একটা বাংলাদেশে পায় না। যদিও পারে, এটা কেমন কয় জানেন? কামান আসেন, কি খাবাছেন?
মানে কি খাবেন তাও কথা কি খাবাসেন এইটুকু শিখছে, কথা বলেন না কেন? আর আমার বাংলাদেশে কলিজার প্রবাসী ভাইরা 3 মাসের ভিতরে ওই দেশের ভাষা ফার্স্ট টু লাস্ট A to Z আল্লাহ তাকে জব্দ করার তৌফিক দান করে। বাংলাদেশের ব্রেন, বাংলাদেশের মেরিটাল এমন দান করছে। বাংলাদেশের কোনো মানুষকে যদি কোনো একটা কলেজের ভার্সিটির একটা বুয়েট ইঞ্জিনিয়ারিং একটা ছেলেকে যদি জাতিসংঘের চেয়ারম্যান বানাইতো, এই পৃথিবী সুন্দর করে চালাইতে পারত। আর যেগুলারে দেয় জাতিসংঘের চেয়ারম্যান সবগুলো কুত্তায় মুচ্ছে ওকে মাথার মধ্যে। ওরা উঠছেই প্রথমই আমেরিকার চান্স দেয়, ব্রিটেনে লাগাই দাও, ইসরায়েলে লাগাই দাও লাল কুত্তা বাহিনীরে ফিলিস্তিন ধ্বংস করার জন্য। কোটি কোটি বিলিয়ন কোটি টাকা দিয়া ফিলিস্তিনকে আগুন লাগাই দিলা, আর বিনা পয়সা আমার মওলা একটা আগুন লাগাই দিছে। পারলে তোর কোনো বাপ পারলো আগুন ফিরা। এই আগুনের ইতিহাস আপনারা জানেন না তো? আপনারা দেখছেন ফেসবুকে, ছোট্ট একটা জায়গায়, ছোট্ট একটা তেলের পাম্পের পাশে আগুনটা প্রথম লেগেছে। আপনারা দেখছেন কিনা জানি না। এইখানে তারা হেলা খেলা মনে করছে, কয়েকজনে বালতি দিয়ে মারছে, কয়েকজনে দমকাল গেছে, দমকাল যাওয়ার পরে মোটামুটি নিয়ন্ত্রণে আনছে, কিন্তু আগুন যে ভিতরে জাহান্নামের আগুন এরা জানতো না। আল্লাহু আকবার বলতে পারলেন না? যখনই তারা নিবানোর চেষ্টা করে, যত পানি দেয় তত বাড়ে, যত পানি দেয় তত বাড়ে। হঠাৎ করে আমার আল্লাহ এমন এক ঝড় দিল 5টা মিনিট, এমন একটা টরেন্ট ঝড়, হেরিকেন ঝড়। এক ঝড়ের ভিতরে ওই ছোট্ট জায়গার থেকে পুরা ক্যালিফোর্নিয়া অর্ধেক জায়গাটা এক ঝড়ে আগুন লাগাই দিল। জোরে 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 ওই আগুনটারে বাতাসে ঝড়ে একটা ঘুরলি দিয়া পুরা শহরটা আগুন লাগাই দিল। আপনারা জানেন দমকল বাহিনী গেছিল আগুন নিবানোর জন্য, দমকলে যারা গেছে একটাও ফিরে আসে নাই। যে মেশিন লয়ে গেছে ওগুলাও শেষ, যেগুলা গেছিল চান্দুগুলো ওগুলাও শেষ। লাস্টে কোনো ফায়ার সার্ভিসে কাম হয় নাই। সবাই চিন্তা ভাবনা করলো, আজ থেকে 24-25 বছর আগে এই ক্যালিফোর্নিয়া একজন একটা আজান দিছিল, তারে আমরা মাইরে ফেলাইছিলাম। দেহ তো আজান দিলে কাম হয় কিনা দেখেন নাই? এখন রাস্তায় রাস্তায় আজানের আওয়াজ হইতেছে। আল্লাহ মুসলমান হয়ে যারা গর্বিত মনে করে আল্লাহু আকবার আসতে বলবে, আল্লাহ বাতের রোগে শেষ করে দিবা। আমি আবার বলছি, যে আজান আজ থেকে 25 বছর আগে ক্যালিফোর্নিয়া, এই সবচেয়ে জেনার জায়গা, অবৈধ জায়গা, যারা স্বামী ইউজ করে না কুত্তা ইউজ করে। আপনারা জানেন ক্যালিফোর্নিয়া কি হয়? আমেরিকা আমরা সফর করছি, আমরা এই মুসলমানের পোলা, এই ক্যালিফোর্নিয়া এমন একটা শয়তানি জায়গা, এরা কোনো পুরুষ ইউজ করে না, এরা কুত্তা লালন পালন করে, কুত্তার সাথে সহবাস করে। নাউজুবিল্লাহ জোরে বলতে পারো না? মেয়ে কুকুরের সাথে পুরুষে করে, আর পুরুষ কুকুরের সাথে মহিলা করে। এই জন্য দেখবেন প্রত্যেকটা বাড়িতে বাড়িতে 3টে 4টে 5টা করে কুত্তা ক্যালিফোর্নিয়ায়। এই কুত্তাগুলো ঘরের তেজন বাইরে দেশে আগুন লাগলে কুত্তার মিছিল শুরু হয়েছে। দেখেন না আপনারা পেপারে? এই মুসলমানের বলা তাহলে বুঝান কত লাখ কুত্তা ছিল ক্যালিফোর্নিয়া। এই সবগুলো মইরা পরিষ্কার মনে রাখবেন, জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। যেই শহরে সবচেয়ে বেশি গুনাহ হবে, জিনা হবে, আমি আল্লাহ আগুন দিয়ে শেষ করে দিব। এটাকে আমি কইছি না কে কইছে? যদি বলেন কে? এই ক্যালিফোর্নিয়া আজ থেকে 25 বছর আগে এক মুসলমান, ইন্দোনেশিয়ার এক মুসলমান আজান দেওয়ার অপরাধে তাকে মেরে ফেলা হয়েছিল। ওই ঘর শুদ্ধ জ্বালায় দিয়েছিল। আজান কেন দেয়া হলো? এখানে এখানে কুত্তার বসবাস, এটা মানুষের বসবাস না। আল্লাহকে কুত্তার যখন বসবাস, কুত্তাগুলারে তারাইয়া মোমেনের আজান চালু করব। এখন ক্যালিফোর্নিয়ায় প্রতিদিন 5,000 10,000 টাকা দেয়। এই হুজুর মতো খবর দিয়ে নিয়ে তোরা খালি আল্লাহু আকবার কবি, $5,000 পাবি। এখন হুজুরের রাস্তায় কারা কারা আজান দেয় তাও আল্লাহ হনে না। কথা বলেন না কেন? আল্লাহু আকবার জোরে বলতে হবে মুসলমানের বলা। এরা ডলার কামাইতেছে, আগুনের কাম আগুনে কাম করতেছে। মনে রাখতে হবে আল্লাহর সাথে বাড়াবাড়ি করলে তার জিন্দেগি ভালো হবে না। কথা জোরে বলতে হবে মুসলমানের বলা। তো আদম আলাইহিস সালাম দেখলেন, জান্নাতের ভিতরে লেখা কোরআনের ভাষা। আদম আলাইহিস সালাম তো সব ভাষা নবীরা জানে, কিন্তু আমার আল্লাহ টেস্ট করতেছে। আদম জিজ্ঞেস করতেছে, আল্লাহ ভাষা আমার সুরিয়ানি, লেখা কি এটা কি চায়না না বাংলা না আরবি? আমার আল্লাহ বললেন, আলিফ লাম রা তিলকা আয়াতুল কিতাবিল মুবিন।
নাহনু নাকুসসু আলাইকা আহসানাল কসস বিমা আওহাইনা হাযাল কুরআন ওয়া ইন কুনতা মিন ক্বাবলিহি লামিনাল গাফিলিন। ও নবী, আপনিও জানতেন না, আমি জানাইছি। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। পৃথিবীর সবচেয়ে সহজ ভাষা, মুখস্থ করা ভাষা, মুখস্থ রাখার মতো ভাষা আরবি ভাষা। সেটা হলো কোরআনের ভাষা। কথা বলেন না কেন? যদি সহজ ভাষায় না হইতো, ওই চান্দু চাচায় 55 বছর আগে মক্তবে এক ল্যাংড়া হুজুরের কাছে সূরা ফাতিহা মুখস্থ করছে। কথা কর না কেন? এখনো পর্যন্ত চাচায় বলে নাই। আলাম তারা থেকে নিয়ে 10টা সূরা মুখস্থ করছে আজ থেকে 60 বছর আগে। 80 বছরের চাচায় এখনো পর্যন্ত বলে নাই। কথা বলেন না কেন? আর কত হাট্টিমা টিমটি মাঠে পারে ডিম, তারপরে খেরে মাসার নিচে পারে ডিম। ছাতা কবে ভুলে গেছি গা? কথা বলেন না কেন? ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা কুত্তা নাচে নাচা, কত ভুলে গেছে প্যারাগ্রাফ, কত বীজ গণিত ভুলে গেছে গা, সূত্র ভুলে গেছে গা মিয়া, প্লাসে প্লাসে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, কত সূত্র অঙ্ক ভুলে গেছি। হালাকে কোরআন শরীফ হাফেজে কোরআন এখনো বলে নাই। 60 বছর হয়ে গেছে, এখনো সিনার মধ্যে কোরআন শরীফটা রয়ে গেছে। আমার আল্লাহ বলে এটা এত সহজ ভাষা, এটাকে ভুলবো না, কারণ এইটা যার বডির মধ্যে থাকবে সেই তো জান্নাতে যাবে। আল্লাহু আকবার জোরে বলতে হবে। এই ওমর ইসলাম কবুল করেছেন 36 বছর বয়সে। কয় বছর? জোরে কর। 36 বছর বয়সে ওমর শুনতে পাইলেন বেলা 11টার আগে আগামীকালকে যদি মোহাম্মদের কল্লা কেউ কাবা ঘরের দরজার সাথে ঝুলাই দিতে পারে, তার 100 উট পুরস্কার দেওয়া হবে। নাউজুবিল্লাহ। আল্লাহ নাউজুবিল্লাহ। যারা আসতে কয়েক বাড়ি তো ছিল। এটা কি শেখ হাসিনার কল্লা, খালেদার কল্লা, মওদুদি সাহেবের কল্লা, আমি জিহাদির কল্লা, সরমনের পীরের কল্লা? তো কার কল্লা? হ্যাঁ জানেন তার সম্পর্কে আল্লাহ কি বলে? আমি এক একটা আয়াত পড়ব আমার নবীর শানে কোরআন থেকে, আপনি আল্লাহু আকবার বলবেন, জীবনে হার্টের রোগ হবে না। রেডি? ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। يا أيها النبي إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله وداعيا إلى الله بإذنه وسراجا منيرا। দুনিয়ার কোন মানুষকে আল্লাহ কোন নবীকে সিরাজা মুনির বলে নাই। অনলি ওয়ান, একজন মানুষকে বলছে সিরাজা মুনিরা। দুনিয়ার কোনো আলো আলো ছাড়া হয় না, আর আমার নবীর কাছে কোনো আলো লাগতো না, উনি গেলি আলো। সিরাজ মুনির, সিরাজ মানে চেরাক। এই দুনিয়ার ইলেকট্রিসিটি বাবা তারের সাথে সংযোগ না দিলে বাতি জ্বলে না। আর আমার নবী এমন একটা আলো, কোনো বাতি লাগে না, তেল লাগে না, গেলেই আলো। মায়েশা সিদ্দিকা বলেন, ইউসুফ আলাইহিস সালাম রে তোমরা দেখছো, সে কোনো ঘরে গেলে আলো হইতো দিনের বেলা, আর আমার নবী আলো হইতো ইশারের নামাজের পরে রাতের বেলা। ইউসুফ আলাইহিস সালাম রে তোমরা দেখা, তার চেহারা দেখা, রূপ যৌবন দেখা আঙ্গুল কেটে ফেলছিল 40 জন মহিলা, আর আমার নবীর যদি ওই যুগের মহিলারা দেখতো, হাজার হাজার মহিলা কলজা কেটে ফেলতো। আমার নবী এত সুন্দরের অধিকারী। এই জন্যই তো আমার আল্লাহ বলছে ওয়াসিরাজাম মুনীরা। আজকে বাংলার জমিনে আমার সেই নবীরে গালি দেয় লিডাররা, চাই এসে দেখে মুজিবরে গালি দিলে, শেখ মুজিবরে গালি দিলে আওয়ামী লীগের বালিঘর জ্বালাই দিছে। ঠিকটা বেঠি? মূর্তির বিরুদ্ধে কথা কইছে দেখে আলেমুল আমারে ধরে নিয়ে জেলখানা আয়নাঘর নামে গজব করে নিয়ে গরম ডিম দিছে, ইঞ্জেকশন দিয়ে দিয়ে লাইফটা বাদ করে দিছে। এখন আলেমুল আমা স্টেজে বইয়া বেহুশে পড়ে যায়, শীতে পড়ে যায়, ঔষধ খায়, তারপর কামায় না। এ মুসলমানের পোলা, কিন্তু মনে রাখতে হবে
জিয়াউর রহমানরে গালি দিলে বিএনপি এলারা সেইতে যায়, অমুক দলের নেতারে গালি দিলে সেইতে যায়, সরমনার পীরে গালি দিলে তার মুরিদরা পাগড়ি মাথার থেকে খুলে মাজায় বান্ধে। আর পৃথিবীর শ্রেষ্ঠ সেরাজ, পৃথিবীর শ্রেষ্ঠ সিরাজ মুনির, তারে গালি দিলে আমাদের কোনো হেডিক নাই। কথা ঠিক না ঠিক? তোমাদের খারাপ না লাগতে পারে, দিনাজপুরে আশেকে রাসূলদের কলিজে আগুন লাগে। নবীর আর একটা বার গালি দিয়ে দেখ, যে গালি দিবি ওরা জাগায় পুঁতে ফেলবো। এখন একটা নাস্তিক পারলে রাস্তায় দাঁড়ায় নবীর একটা গালি দে, একটা আলেমরে গালি দে, জাগায় তোর পল্লা উড়াই দেবো। ঠিক না ঠিক? রাজি আসো না নাই? কে কে রাজি আসো? দেখে আল্লাহকে হাত উঁচু করে দেখায় দাও। গত বছর পারেন নাই না, কাজ আদায় করতেছেন, এবার করেন করেন। এত আবেগ ভালো না, আস্তে আস্তে আইয়া লই। ঠিক না বেঠিক? জোরে কোন, আরো জোরে। আসবো ইনশাআল্লাহ। চিংকিম পাকাচি কি বলছে, কিছু তো ঠিক পান নাই, পাবেন চায় না গেলে। একসাথে বলেন, সর্বময় ক্ষমতার মালিককে। ওই আল্লাহ আছে না নাই? বিশ্বাস হয় শান্তু চাচা? তা রেডি হন এইবার। রেডি রেডি? তোকে নেতারে গালি দিলে যদি অন্তরে লাগে, আমার নবী নেতারে গালি দিলে মুসলমানের আশিকে রাসূলের কলিজায় লাগে। গালি দিবি তো তুই থাকবি নয় আমি থাকবো। কষ্ট হয়? 5 মিনিট কথা বলবো, 5 মিনিটে বিদায়। কয়টা বন্ধু চলবো? এখনই বোটাবুটি লাগবে, একজনকে 4টা, একজনকে 5টা। মারহাবা বলেন। তার একটা কাম করলে হয় না, এই সাপন তো চালাই, নামাজ রোজা জাগা মাঝখান দিয়ে হর ফিরলে তো আজকে। আল্লাহ, সবাই বলেন আল্লাহু আকবার। কারণ বাবা আমার ওয়াজ শুরু করতে লাগে 2 ঘন্টা, কারণ আমি সেই বক্তা না টেনে টাক্কা দিয়ে চলে যাবো। আমার খাসলাতি আলাদা। 26 বছর ওয়াজ করি, জীবনে রাত্রে কোনোদিনও 2টা ওয়াজ করি না, দিনের বেলা কোনোদিন 2টা ওয়াজ করি না। যদি রাত্রে করি একটা, দিনই করলে একটা। আমার রাত্রে কোনোদিনও 2টা ওয়াজ কেউ 5 লাখ টাকা দিয়েও করাইতে পারবে না। এই জন্য দেখেন না, 26 বছর ওয়াজ করি, এখনো দাড়ি মোছ সব কাঁচা, টেনশন নাই। টেনশন ছাড়া বক্তা আমি, ইনশাল্লাহ বলেন। আল্লাহু আকবার জোরে বলেন। সর্বময় ক্ষমতার মালিককে। কথা সত্য না মিথ্যা? এটাই হবে প্রমাণ, সর্বময় ক্ষমতার মালিক। এটা আমাদের বিষয়, মাথায় এটা নিয়ে যাবেন আজকে। সর্বময় ক্ষমতার মালিক জনগণ না। কে? জোরে জোরে। কে কে? জোরে। কে কোন দল করেন আমার দেখার বিষয় না, কিন্তু আজ থেকে এই সবকটা নিয়ে যাবেন। সর্বময় ক্ষমতার মালিক জনগণ। আবার কোন? জনগণ। যাদের থিওরি হবে, যাদের রাজনীতির সূত্র হবে, সব ক্ষমতার উৎস জনগণ। ওর ফলে গজব। ওই মনে করবেন নাস্তিকের ডিমেও জন্ম। কথা কন না কেন? হয়তো আর বাপের ডিমের ভেজাল নয়, আর মার ডিমের মধ্যে ভেজাল। সব ক্ষমতার মালিক কার? আমি কইছি না আল্লাহ কইছে? এইটা যদি আপনি একটু ইগনোর করেন, আপনি বেঈমান হয়ে যাবেন। রেডি রেডি? ওমর শুনতে পারেন, আগামীকালকে 11টার সময় যদি মোহাম্মদের কল্লাকে উড়ে কাবা ঘরের সাথে উড়ে বাইন্দা দিতে পারে, সে 100 পুরস্কার পাবে। ধরেন সৌদি আরবের একটা উট যদি বাংলাদেশে আনতে হয়, বর্তমানে 40 লক্ষ টাকা লাগবে। বিমান ভাড়া দিয়া 40 লাখ। কত? পাকিস্তানে একটা উট আনতে হলে 12 লাখ টাকা লাগে। ইন্ডিয়ার থেকে একটা উট কিনে আনতে হলে 11 থেকে 11.5 লক্ষ টাকা লাগে, বিমান ভাড়া, ট্রাক ভাড়া দিয়া। আর সৌদি আরব থেকে আনতে হলে 40 লাখ টাকা লাগে। কথা কর না কেন? এই মুসলমানের পোলা, এই জামানার কেত্তি উটের দাম যদি 40 লাখ হয়, ওই জামানায় একটা উটের দাম এই জামানায় প্রায় কোটি টাকার কাছাকাছি। এর 100 উট যদি পুরস্কার পায়, খালি মোহাম্মদের কল্লাটা কালকে উড়ে দিয়ে কাবা ঘরের সাথে লটকে দিলিয়েছে। 100 কোটি টাকা পাবে খালি এক কল্লার দাম। নাউজুবিল্লাহ। চাষির কাছে যে কইও যে ওয়াজে কই নাই, এখন তোর খেতার মধ্যে কইতেছি,
বাহাদুরিতে খালি বুল লোকে। ওই যে মহিলা আছে, ওই যে বিয়ের পরে তা খালি বিড়িরে খালি ঘুষাও, শীতইয় হো কাইতইয় হো গুটইয় হো, খালি বিড়িরে ঘুষাইছো। এখন বুড়ো হয়ে গেছে, এখন তো নাই কিছু, এখন বিড়ি ঘুষায়, কয় তোরে বালিশ চাপা দিয়ে মারবো। তুই যুবককালে বহুত জ্বালাইছো আমারে, কথা কর না কেন? এখন আমার সাইডটা বলা চাকরি করে, সাইডটা বলা ইটালি থাই, তোর এখন বালিশ চাপা দিয়ে মারবো, যা অন্য খাটে যা, কথা কর না কেন? অন্য খাটে গুলা বুড়া একটু গরম পানিও পায় না, বেহা হইয়ে থাকে, বুড়ার কাছে কেউ খবর হলো না। কি লেগে জানেন? ওই যে যুবককালে বিড়ির লাগে হরতাল করছে, হরতাল মানববন্ধন করছে, বিডিও এখন মানববন্ধন স্টার্ট দিছে, কথা কন না কেন? জোরে কন, আরো জোরে, জোরে। বসেন বস, আপনারা দুজন বহেন, খুব ভালো মানুষ আপনারা, হাসিও তো সেই। দিনাজপুরে মানুষের হাসি, এত দেরিতে এত লোক হইবে আমি ভাবি নাই। আমি ভাবছিলাম আমার আসার আগেই মানে লোক বেড়ে গেছে গা, আমি জানতাম না আপনারা খাওয়া দাওয়া করে দাঁতের রোদ লাগাইয়া পান খাইতে খাইতে আইবেন, ভাবি নাই। আল্লাহ 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 এদের সবাইকে মাফ করে দেন। এত রৌদ্র আল্লাহ, এত শীতের মধ্যে আপনি এত রৌদ্র দিচ্ছেন, আপনার শুকুর। আল্লাহ 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 আমাদের সবাইকে মাফ করে দেন আল্লাহ, জোরে কোন আমিন। তোমর এই জামানার 100 কোটি টাকা পাবে একটা কল্লার দাম। বাজানদের সমস্ত বেঈমান গুলো, অন্তত 160 জন বেঈমান আজকে মিটিং এ বসছে, মুহাম্মাদের কল্লা উড়ায় দিবা, 100টা উট পাইবা। ও বাজান, আবু জেহেল হলো সভাপতি, উতবা হলো সহসভাপতি, উতবা বিন রুবিয়া হলো সেক্রেটারি, কল্লা উড়াবার সেক্রেটারি। পরামর্শ নিচ্ছে, আগামীকাল 11টায় সময় টাইম বেঁধে দিলে হলো। ওমর হলো মাত্র 36 বছরের পোলা, একবারে তাগো মধ্যে সবচেয়ে যুবক, মারহাবা বলেন। এক কোনায় বাগুন বেচার মধ্যে বয়ে রয়েছে, যে মোরলরা কয় কি, একটু পরে ইবলিস শয়তান সভাপতির দায়িত্ব পালন করতেছে। সবাই জিজ্ঞেস করতেছে, মুহাম্মাদের কল্লা কে কে উড়াইতে পারবা? উতবা বিন রুবিয়া কয়, তুমি পারবা না সাহেবা? না পারবো না। কয় কে? মুহাম্মাদের এখনো 9 জন চাচা বাইসা রয়েছে, আর চাচার মধ্যে একজন আছে হামজা, ও আবার গত 3 মাস আগে ইসলাম কবুল করছে। ও যে টার্গেট করে, ও যার কাল্লা টার্গেট করে, হেডডাই কুল্লু খালাস। আমি এই বুড়া বয়সে পারবো না, আমার পোলা পান এখনো ছোট ছোট। হাসবেন না, তাকানের দিকে, আমার বাপের বানানোর কথা না, হাদিসের কথা। সাহেবা তুমি পারবা? না আমি পারবো না। কেন? মুহাম্মাদের সবকিছু খারাপ লাগে, কিন্তু যখন সে কোরআন তেলাওয়াত করে এবং তার চেহারাটা যখন দেখে তখন মায়া লাগে। সব সিদ্ধান্ত এক হয়ে গেল। উতবা বিন রুবিয়াকে বলা হইল, তুমি? বলে ভাই আমি তো আগেই না করছি যে তোমাদের সাথে আমি আছি, টাকা লাগে, পয়সা লাগে, শক্তি লাগে, বংশ লাগে, সব আছি, কিন্তু কল্লা উড়াবার পক্ষে আমি না। শত্রু থাক, যুদ্ধ করে খাই, বুঝা খাই, মারার পক্ষে আমি না। মারহাবা বলেন, আল্লাহু আকবার। আল্লাহ এই কথাটা সূরা তহার মধ্যে উতবা বিন রুবিয়ার কথাটা আল্লাহ স্পষ্ট ভাবে বলে দিলেন, যে তুই যখন আমার নবীর এই কথাটা বলছিল, কল্লা উড়াবার পক্ষে আমি না, যা আমি তোর আযাব দেব, তুই কালেমা না পড়া কারণে তোর গজব দেব, আযাব দেব, কিন্তু আবু তালেবের মতো তোর মাত্র একটা জুতা পরাবো, আর কিচ্ছু পরাবো না। শুধু এই কথাটা বলার কারণে বাজান দিলটা নরম করে। বাজান এবার আমার দিকে তাকানোর চোখের পানি দিয়ে আমার আল্লাহরে বুঝায় কোন মালিক, যারে দুনিয়ায় পাঠাইবার আগে কোরআনে লাউহে মাহফুজের মধ্যে বলছিলাম, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সেই মানুষটার কল্লা উড়াবার জন্য সিদ্ধান্ত হয়ে গেল, কেউ রাজি না, সবাই সিদ্ধান্ত করলো সভাপতি আবু জেহেল তুমি এই কামটা করবা। আবু জেহেল কই, শোনো আমি কেমনে করি, আমার পাশাপাশি আমার আপন চাস্তো ভাইয়ের পোলা, আমি এই কামটা কেমনে করি, আমার এই দায়িত্ব না নিয়ে তোমরা নাও। হঠাৎ করে একজন বলতেছে, কেউ না না নাও, আমি নিব। কে রে তুই? বাবা আমার নাম ইবনে খাত্তাব, ওমর ইবনে খাত্তাব।
আল্লাহু আকবার জোরে বলতে পারেন? তোর নাম ওমর ইবনে খাত্তাব, তুই পারবি এই কামটা করতে? হ্যাঁ আমি করব, কিন্তু তোমরা যে 101টা উট পুরস্কার দিবে এইটার লোভে না। হ্যাঁ যুবক, এ দেখছা উঠো না। এরা দুজন কি চিন্তা ভাবনা করে কই যায়? আল্লাহ, এরা যদি দুজন জায়গায় বাড়ি করতে চিনো না, বয়া পড়ছে। মারহাবা বলেন। আপনাকে অতিথিরা মনে হয় আসছে, এই ফাঁকে ওরাও চিন্তা করছে আমিও যাচ্ছি। শুধু একসাথে বলেন তো, সর্বময় ক্ষমতার মালিককে। তাকান এদিকে। যখন বলা হইল 100 উটের বিনিময়ে না, আমি মোহাম্মদকে কল্লা উড়াবো 2টা কারণে। কয়টা? জোরে কর। 1 নম্বরে আমার বোর ভিতরে, পোলাপানের ভিতরে পুরা যুদ্ধ লাগাই দিছে। কয় কে? আমার পোলা আমার কথা শুনে না, আমার বউ আমার কথা শুনে না, আমার মাইয়া আমার কথা শুনে না। যখনই মোহাম্মদের বিরুদ্ধে কিছু কই, তারা ডাল সরকিলি দাঁড়ায় যায়। আমার ফ্যামিলিতে শান্তি নাই, এই শান্তি ফিরে আনার লেগে মোহাম্মদের কল্লা কাটবো। 2 নম্বর কারণ, আমার রাজনীতির ভিতরেও হাত দিছে। রাজনীতির ভিতরে হাত দিছে। মোহাম্মদ বাপ বেটার ভিতরে মিল নেই, আমার সমাজটাকে 2 ভাগ করে ফেলেছে। আমি চাই নতুন প্রজন্ম আলারা মক্কার রাজতন্ত্র দখল করবে, তাদের মিস্টার সবচেয়ে বড় বিচারক আমি হব। এই জন্য আমি কল্লা কাটবো। আমি এই 100 উটের বিনিময়ে আমি মোহাম্মদের কল্লা কাটবো না। সঙ্গে সঙ্গে বলে, হ্যাঁ তুমি বলছো ঠিক কথা। আপনারা জানেন ওলামা একরাম, সংক্ষেপে বলছি, হযরত ওমর তরবারি সবসময় 2টা থাকতো। দেখেন না, বড় বড় ক্যাডার যারা যে দলেরই হোক, 2টা রিভলভার মাথায় থাকে, এমনি টানতে। এটা হলো ওমরের সবচেয়ে জানোয়ারের যুগের যে দৃশ্য ছিল ওমরের, এটা হলো সেই যুগ। কথা বলেন না কেন? ওমরের মাজার মধ্যে 2টা তরবারি থাকতো, 24 ঘন্টা এই খাপের চেন খোলা থাকতো। ওমর টান দিয়ে এমনি শুরু করতো। এত বদ মেজাজের মানুষ ছিল। ওমরের মতো জানোয়ার মক্কার ভিতরে কেউ ছিল না। ইসলাম কবুল করার পরে ওমরের মতো আনোয়ার পৃথিবীতে কেউ ছিল না। আল্লাহু আকবার বলেন না কেন? এমন আনোয়ার হয়ে গেল ওমর, বিশ্বনবীর সংস্রবে এসে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমার নবী এমন একজন পরশপথর, এমন আলো। ওমরকে খালি বুকের মধ্যে একটা চাপ দিছে, পুরো আলো ওমরের মধ্যে ঢুকে গেছে। তো ওমরের মতো জানোয়ার হয়ে যায় আনোয়ার, আর আমরা আনোয়ারের ঘরে জন্ম নিয়ে হই জানোয়ার। কথা কর না কেন? মানুষ রূপী জানোয়ার। কষ্ট হইতেছে? 2 মিনিট। ওমর তরবারিটা এইভাবে টান দিলে, দেখতে থাকেন হাদিসে আসছে, এইভাবে টান দিছে। এই যে ওমরের তরবারি খাপেরতে বের হয়েছে, কল্লা 11টার আগে না কাটা পর্যন্ত ওমরের তরবারি আর এই খাপে ঢুকবে না। উতবা বিন রবিয়া বলে, ঠিক আছে। আবু জেহেল বলল, ভাতিজা তুই আসলে একটা বীর পুরুষ। ওমর বললেন, আপনার পাম্পটি দিন লাগবে না, আপনি আপনার জায়গায় থাকেন। আপনার কোনো পার্স থাকলে, কোনো বিসিকুচি থাকলে আপনি কইতেন যে আমি দায়িত্ব নিলাম ওমরে দিয়ে মারাম। তুমি সে আগায় বললা মোহাম্মদ আমি মারতে পারবো না, তার 9 জন চাচা বাইসে রয়েছে। বাবা তুমি কিসের সাতার নেতা বেটা, খালি মোহাম্মদের কল্লাটা কালকে আইনে নই, তোর নেতাগিরি আমি ছুটাম। যাই দেখে ওমরের বিবি, দেখবেন যে যত বড় নেতা ও খায় তত গুতা, বৌরতের খায় গুতা। কথা ঠিক না বেঠিক? যত বড় নেতা দেখবেন, এমপি মন্ত্রী একটাও বৌরতের খাইতে পারে না। এসপি ডিসি যেগুলা দেখবেন কাজের বুয়ার হাতের পাক খায়, বৌরতের খাইতে পারে না। কথা বল না কেন? আর এই যে আমার চাচারা সারাদিন অটো রিক্সা চালাইয়া ধান খেতে পাট খেতে কাম কইরা, বরে কলে কার মা পাক হইছে, কাশি কিন্তু এখন হাতে, চাষির ডরে পাক হইছে, একটু হাত পাও 2 হেন্টি বলে আমি রেডি। ঠিক না বেঠিক? জোরে কন। এটা আল্লাহর রহমত, আপনার জন্য রহমত। জোরে কন মারহাবা। যে যত বড় নেতা বৌরতের খায় গুতা। বাইতে গেছে 2 তরবারি হাতে করে, বউ জিজ্ঞেস করে, কিও কুত্তি কুত্তি বাড়িতেইছো কে? কথা বলবি না, তোর যন্ত্রণা আমি বাড়ি ছেড়ে দিছি, সবসময় কাবার মধ্যে থাই। ওমরের বিবি করে, তো ভালো কাবার দিক চাইয়া থাকলো তো সওয়াব। এখন কানবেন, বহুত হাসছেন। ওমরের বিবি বলে, কি ব্যাপার ওমর সাহেব, কি ব্যাপার? বাচ্চা কি ব্যাপার ওমর সাহেব? বলে, টেন্ডার একটা লইছি, 100 উট পাম।
কিসের বিনিময়, টেন্ডার কিসে? মোহাম্মদের কল্লা কালকে 11টার সময় কাবার দরজার সাথে ঝুলাম। ওমরের বিবি একটা লাভ দিয়া কয়, আমিও চ্যালেঞ্জ করলাম, আমিও কুরাইশ বংশের পোলা, তুমি খাত্তার বংশের পোলা, আমরা দুই বংশ সবসময় একই কোয়ালিটি। আমিও বলে গেলাম, যদি তোমরা সারা দুনিয়া মিলাও মোহাম্মদের কল্লা উড়াইতে চাও, মোহাম্মদের জন্য এমন এমন মেয়ে এই বাক্কা শহরে আছে, তখন মক্কার নাম মক্কা না, মক্কার নাম হলো বাক্কা। কোরআন শরীফের কথা, ইন্না আউয়ালা বাইতি উযিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন। তোমরা মোহাম্মদের বিরুদ্ধে নামবা, সারা মক্কার বাক্কা মহিলারা মোহাম্মদের পক্ষে নামবে। এই নেতা ওমর, এই নেতা ওমর, তোরা তো হিজলা বেটা, তোরা সব নেতাগুলা হিজলা। কয় কেমনে? এই নেতার গোষ্ঠী কিলাই। এই ওই লোকটারে কেন মারস? একটা মরা লোকটা যদি কেউ খুন্তি দিয়ে কোবায়, ওইটার নাম বীর পুরুষ? হ্যাঁ, একটা সব পুরুষ যদি একটা কোপ দিয়ে দেখতি, মোহাম্মদ এমনি মাইর খায়, সে কোনো প্রতিবাদ করে না, তারে মাইরে লাভ কি? হ্যাঁ, তারে মাইরে লাভ কি? সে কি কোনোদিন প্রতিবাদ করছে? তার চাচারা প্রতিবাদে নামছে, কয় না, তো তারে মারবি কেন? তারে মারবি কেন? এই কথা বলতে দেরি আছে, আপনারা জানেন খেলাফতের রাশেদার মধ্যে আসছে, বানানো কথা আমি বলি না। ওমরের বিবির একটা থাপ্পড় দিছে, একটা থাপ করে বিছনায় শোয়া দিয়ে বলে, তুইও কি মোহাম্মদের জাদুতে গিরাস হয়ে গেছস? ওমরের বিবি বলে, চা, আজ থেকে প্রকাশ করলাম, আমি ডিক্লার দিলাম, জীবন দিব, জান দিব, মাল দিব, তোদের একটা নেতাকে মোহাম্মদের কল্লা উড়াইতে দিব না। পারলে যাইস, তুই যা, মোহাম্মদের লম্বাও ছুটতে পারবি। মহিলারা যখন দেখবেন মাইর খায়, তখন কিন্তু জাতি সাপের মতো ফনা তুলে। কথা কর না কেন? 3টা গুসা দিবেন, পরে বার কবে, আয় গোলাম আয়, আয়। কথা কর না কেন? তখন দেখবেন আপনি এমনি দুমে গেছেন গা, যে বৌরাতের বডির খুব খাবো, মাইনছি কি করব? এই মুসলমানের পোলা, ওমরের বিবি কুরাইশ বংশের মেয়ে, জানো হাদিস, লাভ দিয়ে তরবারি হাতে নিছে, আর একটা আঘাত করবি তোর কল্লা আমি উড়াই দেবো। ওমরের ছেলে দৌড়ে আসছে আব্দুল্লাহকে, আব্বা। ওমরের বড় ছেলে দৌড়ে আসছে আবু শামা, আব্বা তুমি কি পাগল হয়ে গেলা? তুমি নেতা হওয়ার লোভে, তুমি একটা ক্ষমতার সাইনবোর্ড পাওয়ার লোভে পৃথিবীর শ্রেষ্ঠ মহামানবটারে কল্লা উড়াইতে চাও? তুমি কি জানো ওই মানুষটার চেহারার দিকে তাকাইলে দুনিয়ার সবকিছু ভুলে যায়, দুনিয়ার সবকিছু ভুলে যায়। ওসির আজম বুড়িরা ওমর চিন্তা করে, আয় শত্রু দিয়ে আমার ঘরে। ওমরের মেয়ে হাফসা, যেই মেয়ের আমার নবী বিবাহ করছিলেন, হাফসা দৌড়ে এসে কয়, আব্বা আমি স্বামীর ঘর ছেড়ে আসছি শুধু এই মোহাম্মদের জন্য। আমার স্বামী আমারে বাধা দিছিল যে মোহাম্মদের কাছে যেতে পারবি না, আমি স্বামীর তালাক দিছি। তাকে, তুইও কি মোহাম্মদের কাছে কালেমা পড়ছো? হাফসা বলে, আব্বা গো, আমি কালেমা পড়ছি কি না পড়ছি এটা পরের ব্যাপার, তুমি একটু নেক নগরে আব্দুল্লাহর বলা মোহাম্মদের দিক তাকায় দেখো, তার চেহারার মধ্যে আল্লাহ কি মজা ঢুকায় দিছে, কি বরকত ঢুকায় দিছে। ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। উনি শুধু বাক্কা শহরের রহমত না, সারা দুনিয়ার রহমত। ওমরের মেয়েটাকে অনেক ভালোবাসতেন, ছেলেদের সাথে মেয়েদেরকে বেশি ভালোবাসতেন ওমর। মেয়ের কাঁধে হাত দিয়ে কয়, তোর আমি মারতে পারলাম না, কারণ তোর আমি আদর করে, কেন আমিও ছোট্টকালে মা হারাইছি। মা তুই মোহাম্মদের জাদুতে গ্রাস হইস না, আমি একজন নেতা, আমার ঘরে যদি এই অবস্থা হয় তোর সমস্যা। মা হাফসা বলে, আব্বা তোমার পাও দুটো ধরছে, এই মানুষটারে মাইরো না, এই মানুষটা জীবনে কেউ একটা চটকারি দেয় নাই গো আব্বা, জীবনে কারো একটা কটু কথা বলে নাই, এই মানুষটার মতো শ্রেষ্ঠ মানুষ পৃথিবীতে কেউ হতে পারে না গো আব্বা। আব্দুল্লাহ বলে, আব্বা তুমি কি একবারও বুঝলা না, বড় বড় নেতারা তারাই দায়িত্ব নেয় না মোহাম্মদের কল্লা উড়াইতে, তুমি দায়িত্ব নিলা, তুমি কি ঘাসি আবাল? বুঝো না, আবু জেহেল নেয় না, উতবা সাহেবা নেয় না, তুমি নিলা আব্বা। তুমি ভাবো তার চাচারা তোমার ছেড়ে দেবো, কেউ না ছাড়লো, আব্বাস আর হামজা আর ছাড়বে না, তোমার বিরুদ্ধে মামলা হবে আব্বা, খুনের মামলা। সাথে সাথে বলে, বুঝছি তোদের এখান থাকলে আমি জাদুতে গিরাস হয়ে যাবো, তরবারি নিয়ে কেবল মক্কা টাওয়ার আবু বকরের বাড়ি। মারহাবা বলেন। বুখারীতে আসছে, এই পর্যন্ত হযরত ওমর আসছিলেন সবে মাত্র, হঠাৎ নাইম বিন বাশিরের সাথে দেখা। নাইম বিন বাশির জায়গায়, কিরে খাত্তাবের বলা, কুত্তে কুত্তে কই যাস? আপনারা জানেন নাইম বিন বাশির হলো খাত্তাব বংশের সবচেয়ে বড় শিল্পপতির বলা। আসলে আপনাকে কষ্ট হয়ে গেছে, আল্লাহুম্মা আমিন।
আজানও দিছে, আমার সময় শেষ হয়ে গেছে, বেঁচে থাকলে আবার আসবো ইনশাল্লাহ। তাহলে ওই না আওয়াজ দিন, এটা জোরে কমছে না? রেডি? আল্লাহু আকবার জোরে বলেন তো। হে মক্কা টাওয়ার সবে মাত্র আবু বকরের বাড়ির কোনায় আইছে। নাইম বিন বশির বলে, কিরে খাত্তাবের বলা কই যা আসেন? কুত্তি করতে তরবারি দুটো হাতে লইয়া কয়, তুই জানোস না কালকে টেন্ডার নিছি রাত্রে? কি টেন্ডার? 11টার আগে কল্লা উড়াই দেব। কার? কয় মোহাম্মদের। কুতুবের কুতুব, তুই মোহাম্মদের কল্লা উড়াবি, আগে তোর বোনের খবর না। তোর বোনরে যায় দেখলাম, আমি তার বাড়ি পাশ দিয়ে আসতেছিলাম, মেসফালার ঘরে তোর বোন কোরআন তেলাওয়াত করতেছে। আল্লাহ আল্লাহু আকবার আস্তে করবে। হে বেটা ওমর খাত্তাবের বলা, হন একটা কথা তোরে বলে দেয়, নিজের ঘর ঠিক করার আগে তোর বোনটা আমি দেখলাম ঘরের মধ্যে বসে বসে গুনগুন করে, তার স্বামী আর সে একসাথে গুনগুন করে কালেমা পড়তেছে। যায় দেখ, যা বেটা। তোমর কয় কস কি? কয় হ্যাঁ। যায় দরজার কাছে প্রথম ওমর 5 মিনিট কোরআন তেলাওয়াত শুনছে। বাজানে কোরআন তেলাওয়াত শুনে যদিও মজা লাগছে গো বাবা, ভিতরে ধাউ ধাউ করে আগুন জ্বলে উঠছে। একটা লাঠি দিয়া কাঠের দরজা ভেঙে ফেলেছে বাবা। ওমর বোনটারে শক্ত করে এইভাবে পিছনের দিকে ধরিও, এমন জোরে আঁঠুর সাথে মাথা নাক জোরে আছাড় মারছে, নাক ফেটে গেছে বাবা। আবার এই আঁঠুর সাথে বুন্ডার চুল ধরে এমন জোরে আছাড় মারছে, এই নাক ফেটে গেছে। বুনটা কান্দে আর বলে, ভাই গো কেন মারো জানি না। ওমর বলে, তুই কেমনে পারলি? তোর ভাই হলো মক্কার সম্ভবময় প্রেসিডেন্ট হবে, তোর ভাই টেন্ডার নিছে মোহাম্মদের কল্লা উড়াইতে যাব। ইন দি মিন টাইমে আমার কানে খবর আসলো তুই বলে মুহাম্মাদের কালেমা গ্রহণ করে কোরআন তেলাওয়াত করতাছস। এটা দেখার জন্য আইসা তো বাস্তবই দেখলাম তুই আমার বিরোধী। তুই কি ভুলে গেছ ওর গত 1 বছর আগে তোরে বিয়ে দিছি নাইম বিন বশিরের সাথে? একবারও কি ভাবছ রে ফাতেমা, তুই আমার একমাত্র বোন, তোরে বিবাহ দিতে যাইয়া এই বাক্কা শহরে সবচেয়ে বেশি টাকা আমি খরচ করছি। তোরে 250 ভরি স্বর্ণ দিয়ে আমার একটা মাত্র বোনরে বিবাহ দিছি। কেন দিছি জানোস? আমার বাবা ইন্তেকালের সময় তোরে রাইখে আমার হাতে দিয়ে বলছিল, ওমর রে তুই একজন মক্কার নেতা, আমার মেয়েটারে আমি যদি বিবাহ দিয়ে যাইতে না পারি, তুই আমার মেয়েটারে ধুমধাম করে বিবাহ দিস। নেতার বোনের বিবাহ আমি 1 মাস আগের থেকে সবাইরে শুধু বিনা পয়সায় খাওয়াইছি। মক্কায় কোনো ভাই তার বোনের আর বিবাহে এত টাকা খরচ করে না। আমি তোরে সবচাইতে বড় বড় লোকের সাথে বিয়ে দিছি, তুই এখন আমার মুখে চুনকানি মারলি। একবারও ভাবলি না আমার ভাই মক্কায় নেতা হবে? নেতার বুঝ যদি তার ভাইয়ের বিরোধী হয়, কেউ কি আমারে ভোট দিবে? এবার ফাতেমা কান্দার বলে, ভাই গো ভাই, দুনিয়া ছাড়বো তোমার ছাড়বো, নবী মুহাম্মদকে ছাড়তে পারবো না। ভাইজান আমার দিকে তাকান, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা চেহারার মালিক ছিল গো বাবা, বিশ্বনবীকে দেখার সঙ্গে সঙ্গে মানুষ পাগল হয়ে যাইত। হযরত ওমর বোনটাকে মারতে 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 যখন বেহুশ করে ফেললেন, বোন জামাইটা বাবা খাটের নিচে পালিয়েছিল, ঠ্যাং ধরে যখন বের করেছে, সঙ্গে সঙ্গে ওমরের বোন তরবারি টান দিয়ে বের করে বলে, আমারে মেরেছো, কিচ্ছু বলি নাই, তোমার গায়ে যেরকম খাত্তাবের রক্ত, আমার গায়ে খাত্তাবের রক্ত। তুমি যেরকম মক্কায় পুরুষদের নেতা, আমিও মহিলাদের নেত্রী। তুমি খাত্তাবের ছেলে, আমি খাত্তাবের মেয়ে। যদি আর একটা বার আমারে মেরেছো, আমি কিচ্ছু বলি নাই, তুমি আমার বড় ভাই। যদি আমার স্বামীর গায়ে হাত দাও, তোমার কল্লা আমি উড়াই দেব। ওমরের মাজার থেকে তরবারি টান দিয়ে ভাইয়ের তরবারি ভাই বোন নিয়ে বলে, তোর কল্লা উড়াই দেব ওমর, যদি আমার স্বামীর গায়ে একটা আঘাত করবো। দেখলো বউই দেখবে আমার শত্রু, বোন আমার কল্লা উড়াই দিবে। তাহলে এরা কি সবাই মুহাম্মাদের জাদুতে? মেজাজ আরো গরম হইল। আপনারা জানেন 3 গরমে ওমর এমন বাস্ট হইছে,
পাগলের মতো দৌড়াইতেছে। এদিক দিয়ে নবী আমার বেলা 8টার সময় বলে রাখছে আরকান ইবনে সাবেতের বাড়ি বসে, আবু তালেবের বাড়ির পিছনেই আরকান ইবনে সাবেতের বাড়ি, পৃথিবীর সর্বপ্রথম কোরআন মস্কের ঘর। আল্লাহু আকবার বলেন। এই ঘরের মধ্যে আমার নবী কোরআন যতটুকু নাজিল হতো অতটুকু মস্ক করাইতো। এই ঘরে 1-2 না 300 হাফেজ হয়েছে বিশ্ব নবীর হাতে। আরো জোরে, আরো জোরে, আরো জোরে। এই মুসলমানের বলা ভালো করে বুঝেন, এই ঘরের মধ্যে আমার নবী কোরআন মস্ক করাইতেছে জাবালে আবি কুবাইসের সাথে, জাবালে মারওয়ার কেবলই ডালুতে আবু তালেবের বাড়ির পিছনে। হযরত ওমর দেখে মোহাম্মদ এই ঘরের মধ্যে আছে, এখন কানবেন। বাবু সালাম দিয়ে ওমর যাচ্ছে বিদ্যুতের মতো। নবী 8টার সময় বলে রাখছে চাচা আজকে রাত্রে আমি দেখছি জিবরাইলের কি দিয়ে আল্লাহ একটা ফরমান দিচ্ছে, আমি 2 জনের পক্ষে হেদায়েতের দোয়া করছিলাম। একজন হলো হিশাম ইবনে আবু তালেব, হিশাম ইবনে আবু জেহেল, আর একজন হলো ওমর ইবনুল খাত্তাব। হয়তো চাচা কাটটা কবুল হবে জানি না, আপনি রেডি থাকেন। হামজা আগের থেকেই রেডি, যদি ভাতিজার গায়ে কেউ আঘাত করতে আসে ওর কল্লার জায়গায় কল্লা থাকবে, বডির জায়গায় আরেক জায়গায় থাকবে। হামজা দাঁড়িয়ে আছে, ওমর আসতেছে তরবারি দুটো নিয়ে। ইন দি মিন টাইমে হযরত ওমর যখন প্রিপারেশন নিয়ে ঢুকতেছে, হামজা বলতেছে উসকুতসুকুতাম মা ফি ওয়াক্তিম্মা, ওইখানে দাঁড়া, চুপ থাক, মুখ বন্ধ কর। হে খাত্তাবের পোলা ওমর, তুই খাত্তাবের পোলা, আমি আব্দুল মুত্তালিবের পোলা। জোরে 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 জোরে। তোর তো জানা আছে আমি এখন মুহাম্মাদের দল করি, আমি এখন তোর আবু জেহেলের, উতবা সাহেবা, মুগিরার দল করি না। খবরদার, আগে ছিলাম জানোয়ার, এখন কিন্তু আমি আনোয়ার। যদি ভাতিজার দিকে আর একবার তেড়ে আসোস, কল্লার জায়গায় কল্লা থাকবে, বুড়ি থাকবে আর এক জায়গায়। তরবারি খাবে ঢুকা ঢুকা। আমার বলে কি বলতে চোপ, তরবারি ঢুকা। যখন তরবারি ঢুকা বলতেছে, আমার নবী আরকান ইবনে সাবেতের বাড়ির থেকে চলে আসতেছে। পাহাড়ের ঢালুতে বাড়ি, এখনো পর্যন্ত ওই দরজাটা বন্ধ। হাজিদের এখানে পারমিশন নাই, বছরে 1 দিন খোলা হয়। আল্লাহু আকবার জোরে বলতে পারলেন না? বছরে 1 দিন খোলা হয় জাবালে আবি কুবাইসের এই দরজাটা। হযরত ওমর ইসলাম কবুল করে সেই ঘর। এভাবে নবী নিচে উপরের থেকে নিচে নামতেছে। ওমর এতদিন কোনোদিনও নবুয়তির পরে এত বছর চলে গেছে, কোনোদিন রহমতের নজরে নবীর দিকে তাকায় নাই। শুধু একবার আবার নবীর দিকে তাকাইছে। ওমরের তরবারি হাতের থেকে পড়ে গেছে। তরবারিটা আবার উঠাইয়া নবীর কদমে রাইখে বলে, যেই তরবারি কল্লা উড়াইতে আসছিলাম ওই তরবারি পায়ের কাছে রাইখে দিলাম, ওই তরবারি পায়ের কাছে রাইখে দিলাম, ওই তরবারি পায়ের কাছে রাইখে দিলাম। আপনি উঠাইয়া খাত্তাবের পোলার তরবারিটা উড়াইয়া দেন, আপনি নিজে তরবারি দিয়ে আবার কল্লা উড়াইয়া দেন। নবী বলে, আমি কল্লা উড়াইতে আসি নাই, আমি একটা আল্লাহ ভোলা মানুষকে আল্লাহ রাস্তায় উঠাইতে আনছি। তরবারি নবী নিজে তুলে ওমরের হাতে দিয়ে বলল, মারো মারো না। এই কল্লা যখন দিয়ে, আমার কল্লা আপনার কাছে দিয়ে দিছি, এই কল্লা আর কোনোদিন কেউ আঘাত করবে, কোন মায়ের সন্তান এই দেশে জন্ম নেয় নাই, কারো মায়ের সন্তান জন্ম নেয় নাই। গতকালকে ওয়াদা দিয়ে এসেছিলাম আপনার কল্লা 11টার সময় কাবা ঘরের স্বর্ণের দরজার সামনে লটকায় রাখবো। আজকে ওয়াদা দিলাম, কেউ যদি বলে মোহাম্মদের কল্লা উড়াবে, ওর কল্লা আমি 11টার আগে ওখানে উড়াই দেব। আল্লাহু আকবার জোরে বলতে হবে। ওমরের মতো একটা জানোয়ার যদি নবীর চেহারা দেখে আনোয়ার হয়ে যায়, আজকে আমরা মানুষ রূপী জানোয়ার, আনোয়ারের ঘরে জন্ম নিয়ে জানোয়ার হয়ে যাই, একমাত্র কোরআন না বোঝার কারণে। কথা ঠিক না বে ঠিক? কোরআনের সংবিধান জমিনে না তোলার কারণে। সকলের কাছে আমার দাবি থাকবে, দীপ্তকণ্ঠে 2টা হাত উঁচু করে আমার আল্লাহকে দেখায় দেন। ওমর যদি বিশ্বনবীর জন্য জীবন দেওয়ার জন্য পণ করতে পারে, আমার নবীকে যদি এই বাংলার জমিনে কখনো কেউ গালি দেয়, জীবন দিব, জান দিব, মাল দিব, দুনিয়া সব দিব। ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নবীর যে গালি দিবে ওর সাথে আমার কোনো সম্পর্ক থাকবে না। নবীর সুন্নাতকে যারা অস্বীকার করবে ওর সাথে আমার কোনো সম্পর্ক থাকবে না। কোরআনের বিরুদ্ধে, কোরআনের সংবিধানের বিরুদ্ধে যারা এই কথা বলবে ওর সাথে আমার কোনো সম্পর্ক থাকবে না। দীপ্তকণ্ঠে আওয়াজ দাও, আজকে 20 জানুয়ারি দিনের বেলা এই দিনাজপুর শহরে বসে দীপ্তকণ্ঠে আওয়াজ দাও, নবীর যদি কেউ গালি দেয় ওর সাথে আমার কোনো সম্পর্ক থাকবে না। কে কে রাজি আছো? আল্লাহকে 2 হাত তুলে দেখায় দাও।
তাকবীর মারহাবা বলেন। ক্ষমতার মালিককে। আজকে যাদের চোখে পানি পড়ছে, আমি বলছি না, আমার আল্লাহর কাছে পুরো বডির মধ্যে দুইটা জিনিস দামি, বলছিলাম। বলেন এক নম্বরে কি? রোজাদারের মুখের দুর্গন্ধ। মারহাবা বলেন। দুই নম্বরে কি? যারা আমার নবীর কথা শুনে চোখের পানি ফেলছেন, এই কোরআন বুকি নিয়ে ওয়াদা করে গেল, দুনিয়ার সবাই বেঈমানি করবে, আপনার দলের নেতা বেঈমানি করবে, ভাই বেঈমানি করবে, বউ বেঈমানি করবে, সন্তান বেঈমানি করবে, চোখের পানি কোনোদিন বেঈমানি করবে। আল্লাহ যেন আপনাদের চোখের পানির বদৌলতে জান্নাতের একটা সার্টিফিকেট হাতে দিয়ে দেয়। রাজি আছেন না নাই? তাহলে আমার সাথে ওয়াদা দেন, দুইটা জিনিস যখন দামি, প্রথমটা রোজাদারের বদগন্ধ মুখের, ওই রোজাটাকে কে রাখবেন সামনে? উঠান, হাত তুলেন। আল্লাহ তুমি তাকায়া দেখো মালিক, আজকে 20 জানুয়ারি জোহরের নামাজের পরে এই দিনাজপুর শহরের সন্নিকটে বসে তোমার পাগলগুলি এই মাদ্রাসার মাহফিলে হাজার হাজার মানুষ, মহিলা পুরুষ মিলিয়া তোমার কাছে ওয়াদা দিছে মালিক, এরা তোমার নবীর পাগল। এই কনকনে শীতের মধ্যে উত্তরবঙ্গে 20 জানুয়ারি জোহরের নামাজের পর অনেকে খাওয়া দাওয়া বাদ দিয়ে মাহফিলে বসে আছে, এদের 30টা রোজা রাখার মতো, 30 দিন তারাবি পড়ার মতো তৌফিক দান করে দিবা আল্লাহ। এদের চোখের পানিগুলো কবুল করে নিবা, এদের সন্তানদেরকে আলেম বানিয়ে দিবা। যে মাদ্রাসা কর্তৃক আয়োজিত মাহফিল, এই মাহফিলকে কবুল করবা, এই মাদ্রাসার প্রত্যেকটা ছেলেকে আল্লাহর ওলি বানিয়ে দিবা। শুধু আমার সাথে ওয়াদা দিবেন, মুনাজাত করার আগে কেউ ময়দান ছাড়বেন না। ওঠেন, হাত উঠান দেখি। যাবেন না তো কেউ? চলে যাবেন? যদি যান গা, ওয়াদা দিচ্ছেন, ওয়াদা মিস করার পর যদি যান না, যে রাস্তা দিয়ে যাবেন ওই রাস্তায় গাড়ি চলে, কিন্তু টাটকা ওয়াদা মিস করে যাবেন, টাটকা কাম আল্লাহ করবে। কথা কন না কেন? যাবেন না তো? ইনশাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন তো। এ বাবা, আর একটা কাজ করবেন, এই ছেলে, আর একটা কাজ করবেন। রোজা আসার আগে যাদের মা বাবা বেঁচে আছে, মা বাবার কাছ থেকে ভালো করে পাসপোর্ট ভিসা ওকে করে নেবেন। মা বাবার বরদোয়াজার অ্যাকাউন্টে থাকবে, রোজা নামাজ কোনোটাই আসমানে যাবে না। বিশ্বনবী রমজানের প্রথম জুমায় খুতবায় বসে বলেছিল, বুখারীর হাদিস, আপনি নবী আমিন বলেন ওই কথার উপরে যার যার অ্যাকাউন্টে মা বাবার বরদোয়া আছে সে জাহান্নামে যায়। নবী আমিন বলেছিলেন। রমজান মাস আসার আগে মা বাবার কাছে দোয়া চাইতে রাজি আছেন না? মা বাবার কাছে মাপ চাইতে রাজি আছেন না? ইনশাল্লাহ বলেন তো, আল্লাহু আকবার জোরে বলেন তো। গত কয়েকদিন আগে আমার আব্বা, তো 80 বছর উপরে বয়স, আমার আব্বারে বলছে, আব্বা অনেক সময় অনেক কথা বলে ফেলি, আব্বা মাফ করে দিন। আমার আব্বা কয়, দূর তোমার বরাবর মাফ, তুমি আমার 11 লাখ টাকা খরচ করে হজ করাইছো, আলহামদুলিল্লাহ বলেন। ভিআইপি প্যাকেজ আমার আব্বার হজ করেছি 2011 সালে। এই মুসলমানের বলা, 2 বাপ বেটা একসাথে গেছি। আব্বারে যেখানে যেখানে সবচেয়ে দামি হোটেলে রেখেছি, আব্বারে রাখার পরে যেদিন চলে আসবো, ঠিক যেদিন চলে আসবো, ওই কথাটা আমার উল্লেখ করছি কয়েকদিন আগে। আব্বা মনে আছে তোমার ভিআইপি হোটেলে রাখছিলাম, তুমি না কইছিলে এত দামি হোটেলে রাখার দরকার আছে। আমি বলছিলাম, আব্বা এই তোমার এই দামি হোটেলে রাখার পিছনে আমার আল্লাহ আমার জান্নাতটাও দামি দিবে। আমি তো টাকা তোমার পিছনে খরচ করি, আমি করছি আমার আল্লাহর জন্য, যেন আমার আল্লাহ আমাকে তোমার দ্বারা কিছু দেয়। আমার আব্বা বলে, তো আপনি কি কইতে চান? আমার মাঝে মাঝে আসেন বাসন করে। আমি বললাম, তাহলে আজকে চলেন, রাত 3টায় লয়ে যাবো আপনার কাবায়, মাতাবের মধ্যে লয়ে গেছি। নিয়ে যাওয়ার পরে কাবা ঘরের দরজার কাছে খারাপ হয়েছে, এই কোরআন হাতে নিয়ে বললাম, মাতাবের মধ্যে 5টা জায়গা আছে, মনে রাখবেন হাজি সাহেবরা যারা উমরায় যাবেন, একটা জায়গা দোয়া কবুল হওয়ার, ডাইরেক্ট কবুল হবে, এখানে কোনো মিস নেই। আপনি কোন কোয়ালিটির, আপনি কোন দল করেন, আপনি সাদা না কালা না বেঠে না কোন বয়সের দিক তাকাবেন, আল্লাহ ওইখানে দাঁড়াইতে পারছেন তো, মন দিয়ে যদি টান দিতে পারেন তারে আপনারে মাফ করতে বাধ্য। 1 নম্বরে হলো মুলতাজেম, যেখানে দুনিয়ার যত নবী হজ করছে প্রত্যেকটা নবী কপাল ঠেকাইয়া দোয়া করছে। এটা হলো হজরে আসওয়াদ আর কাবা ঘরের দরজার নিচে যেখানে পুলিশ দাঁড়ায় থাকে। এটা এই জায়গাটা ধরা খুব টাফ ব্যাপার, এখানে ধরা যায় না, কোটি মানুষের মধ্যে কয়েকজনে পারে। আল্লাহু আকবার জোরে বলেন। আর একটা হলো হজরে আসওয়াদ, মুখ লাগায় যা দোয়া করবেন কবুল হবে। আর একটা হলো কাবার দরজার সামনে ডাইন পাশে একটা জায়গা আছে মুসাল্লাই নবী, এখানে 7 খান পাথর লাগানো আছে।
এই মাসে আমার নবী 50 ওয়াক্ত নামাজ নিয়ে আসছে, কমাইতে কমাইতে 5 ওয়াক্ত, যদিও সংখ্যায় 5 পড়লে পাবেন 50। মারহাবা বলেন। এই মাসের 27 তারিখ রোজা আসছে, নামাজ আসছে এই মাসেই। এই মুসলমানের সন্তান, এই মুসাল্লাই নবী নামাজ কেমনে পড়তে হয় এটা তো আল্লাহ হিগাই দেয় নাই, আল্লাহ খালি নাজেল করছে। তার বাড়িতে নিয়ে 50 ওয়াক্ত নামাজ দিছে, কিন্তু ফজর, জোহর, আসর, মাগরিব এগুলো তো আল্লাহ বলে দেয় নাই। এইগুলা 27শে রজব সকালবেলা এসে জিবরাইল নবীরে কাবা ঘরের মুসাল্লাই নবীর সামনে দাঁড়ায়া নামগুলো রাইখা দিয়ে গেছে। ফজরের আজানের সময় 4 রাকাত, 2 রাকাত নামাজ, জোহরের সময় 4 রাকাত ফরজ, বাকি আপনি মিলাই নিলেন কয় রাকাত নিলে আপনি খুশি হবেন। মারহাবা বলেন। নবী বলে তাহলে আমি নিলাম 6 আর আল্লাহ দিলাম 4, কত? তা আল্লাহর যখন 4টা সেজদা আল্লাহ ফরজ করছে ফজরে, আমি আমার 2টা লই লই। নবীর লেগে 2 রাকাত, আল্লাহর লেগে 2 রাকাত, ওইখানে বইয়া বন্টন হইতেছে। আল্লাহু আকবার বলতে পারলেন না? এটাকে বলা হয় মুসাল্লাই নবী। ভালো করে বুঝেন এখানে কেন দোয়া কবুল হয়। এইখানে বলতেছে জোহরে তাহলে আল্লাহরে দিলাম 4, আমি নিলাম কত? 6 গেল। আসরে আমার বান্দার সময় কম থাকবে, ধান খেতে, পান খেতে সার দিতে হবে, শস্য খেত, গম খেত নিড়াইতে হবে, পানি দিতে হবে, এই জন্য ওইটা আল্লাহরই দিলাম। এই জন্য আসরের নামাজটা যে পড়বেন, কবরে যাওয়ার পরে আল্লাহ আপনার এই আসরের নামাজটাকে জান্নাতের সাথী বানাই দিবে। আমি আবার বলছি, আসরের নামাজটা স্পেশালিস্ট আমার আল্লাহর জন্য। এখানে দাইমি কোনো সুন্নাত নাই। তাকানে দিকে মাগরিবের সময় বলে এই যে সময় আর একটু কম, ফজরে তো 2 রাকাত দিছিলা, এক রাকাত বাড়াই দেন 3 রাকাত হয়ে যান। হইল নবী তাহলে আপনি, আমি 2 রাকাত দিলাম। ঈশার সময় লং টাইম থাকবে, যাই তো খাইয়ে হইয়া পড়বো, কেতাডার লইয়া অলেখার মারে কবি একটু পান দে, চাবাইতে চাবাইতে কুলি করে হইয়া পড়ি, অনেক লং টাইম। এ জোহরের মতো দিয়ে দেই, আল্লাহরে দেই 4, আমি নেই 2, আর সারা দুনিয়ার নবীগুলোকে অজিব হিসেবে নেই 3। জিবরাইল বলে নবী আপনার মাথায় এত বুদ্ধি, বন্টনটা আপনি করলেন, আর আমার আল্লাহ আমারে 4-এর মধ্যে তাই দিয়ে দিছে। তাহলে আল্লাহর সাথে কি আপনি পরামর্শ করে আইছিলেন? না রে জিবরাইল, আমার মনে যা আসছিল তাই কইছি। নবী গো, আপনার মনের সাথে আর আল্লাহর ক্যাটালগের সাথে মিলে গেছে। কিন্তু নবী আর একটা নামাজ আপনারে দিয়ে দেয়, ওমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। নবী আপনার জন্য তাহাজ্জুদের নামাজকে ফরজ করে দিয়ে গেলাম। এটা শুধু আপনার জন্য, আপনার উম্মতের জন্য ফরজ না। এটা যদি আপনার মতো কেউ পড়ে, আপনার গাড়িতে সে জান্নাতে যাবে। ইশারে পরে যদি কেউ 4 রাকাত নফল নামাজ, তাহাজ্জুদের নামাজ পড়ে, ইশারে বেতরের নামাজের পড়ে, আল্লাহ স্পেশালিস্ট বলেছে আপনার গাড়িতে সে জান্নাতে যাবে। তো ঠিক যেখানে বসে এই নামাজের বন্টন হচ্ছে, ওখানে বসে ইমামতি কেমনে করবেন, সূরা কোন জায়গায় কেমনে পড়বেন, ফাতিহা পড়া ওয়াজিব, কিরাত পড়া ফরজ, রুকু পড়া সব নবীরে মুসাল্লাই নবী ওখানে দাঁড়ায় দাঁড়ায় জিবরাইল পুরা দিন বইয়া 27শে রজব শিখাই দিয়া যাচ্ছে। ঠিক ওইখানে আমার আব্বারে খাড়া করাইলাম। আমি তো জানি, হাদিসে জানি যে জায়গাটা অনেক দামি। দেখবেন এখনো 7খান পাথর লাগানো আছে ওয়ালের সাথে, 7টা পাথর। বাসানটা আমার আব্বার এইভাবে দাঁড় করায় বুকের মধ্যে চাইপা ধরলাম, চেপে ধরে বললাম আব্বা জানেননি আমার নবীর মা আমেনা এই জায়গায় দাঁড়ায় আব্রাহারে ধ্বংস করার জন্য বরদোয়া করেছিল। নবী আপনার মা দোয়া করছে, আমি আবাবিল যাকে যাকে পাখি পাঠাইছি। আব্বা এই জায়গাটা অনেক দামি। আমার আব্বা কয়, আপনারা, আমার আব্বা কিন্তু আলেম না। আমার আব্বা বলেন ঠিক আছে, আমি তোমার দ্বারা অনেক কিছু শিখলাম, আল্লাহ যেন তোমার যা দান করে। তা আব্বা আমার কিছু দেন। আমার আব্বা 2টা জিনিস দিছিলেন। কয়টা? দিনাজপুরের। আর আমাদের আনা এত সহজ না, ইচ্ছা করলে আপনি আনতে পারবেন না, আল্লাহ যদি না আনে। কথা ঠিক না ভাই? ঠিক। তাকানে দিকে আমার আব্বা বলে তোমারে দেওয়ার আগে আমি তোমার মারে দেই। কি দিবেন? আমি তোমার মারে মাফ করে দিছি। আমি আমার মাদেরকে বলবো, যে মার আমার ওয়াজ শুনতে আসছেন, মাগো আমিও তো একটা মায়ের সন্তান। আমার আব্বা প্রথম আমার মাকে মাফ করছে, কারণ কোন স্বামী যদি তার স্ত্রীকে মাফ না করে, ওই স্ত্রী কোনোদিন জান্নাতে যাবে না। বেজন্ডা আমি তো মায়ের পাগল, আমার আব্বা জানে। এই জন্য আমার আব্বা আমারে প্রথম খুশি করে বলে, ইলিয়াস রে আমি তোমার মাকে মাফ করে দিছি।
এবার বলো তুমি আমার কাছে কি চাও? আমি বললাম আব্বা তোমার যা মনে চাই তাই বলো। এই জায়গাটা দোয়া কবুল হওয়ার স্টেডিয়াম। আমার আব্বা বলে মালিক রে, আমার ইলিয়াস যত মাহফিলে যাবে, আলেম হোক আর গায়ের আলেম হোক আর রাজনীতিবিদ হোক, আবাল বিদ্যা বনিতা যারাই মাহফিলে উপস্থিত হবে, অন্তত কয়েকটা লোকের চোখ দিয়ে পানি ফেলাইবা। চোখের পানি বলে তোমার কাছে সবচাইতে দামি। বাজার আমি প্রতিদিন যখন কথা বলি, আমার চাইতে বড় বড় মুফাসসির বাংলাদেশ জমিনে আছে, আমার চাইতে বাজান বড় বড় উলামা ইকরাম আছে, কিন্তু আমার মতো স্টেজের মধ্যে জনগণকে এবং আমি সহ কান্দানো বক্তা কম আছে। আমি দেখেছি আপনাদের চোখ দিয়ে গড় গড় করে পানি পড়েছে। এই যে হুজুরের পড়ছে, সব আলেম ওলামার পড়েছে। এটা আমার ক্রেডিট নয় গো বাবা, এটা আমার জন্য চোখের পানি ফেলেন নাই, একমাত্র আমার আল্লাহর হুকুম আর আমার বাবার দোয়া। আমি আপনাদের সবার কাছ থেকে বিদায়ের আগে বলবো, বাবা মায়ের দোয়া নেওয়ার দরকার আছে না নাই? এই শীতের মধ্যে যাদের বাবা মা কবরে, আল্লাহ প্রত্যেকের বাবা মাকে আপনি মাফ করে দেন, কবরটা জান্নাতের বাগান বানিয়ে দেন। 30টা সেকেন্ড আমি কয়েকটা যুবক চাই, আমি যদি পারি লক্ষ লক্ষ হাদিস সামনে আমার বাবারে বুকিনে মাপ চাইতে, তুমি পারবা না? দেখাও তোমার একটু, কার কার যুবকের বাবাই মাঠের মধ্যে আছে, দাঁড়াও তো। কার কার বাবাই মাঠে আছে, দাঁড়াও। হুজুর আমার আব্বাই মাঠের মধ্যে আছে, বসা, দাঁড়াও। এই বেটা দাঁড়াও না কেন, দাঁড়াও দাঁড়াও। কার কার বাবাই মাঠে আছে প্রমাণ করো দেখি। রোজা কে কে কবুল করাইতে চাও? আমি গ্যারান্টি দিলাম, আমি মুসাফির, তোমার রোজা কবুল হবে এবছর। বলো আর কার কার বাবা আছে মাঠে? কোন কোন যুবকের বাবাই মাঠে আছে? এ বাপগুলো দাঁড়ান তো। এ ছেলেগুলো দাঁড়াইছে, বাপগুলো দাঁড়াইতে পারেন না? এ বাবাগুলো দাঁড়ান। ছেলেগুলো যাদের দাঁড়াইছে, বাপগুলো দাঁড়ান না কেন? বাবাগুলো দাঁড়ান। ছেলে দাঁড়াইছে দেখেন না, তামসা দেখতেছেন? আপনার ছেলেটারে বাইজিদ বুস্তামি বানায় দেন। বাবার দোয়া মার দোয়া এত দ্রুত যায়, পৃথিবীর কোনো গুলি তীর এত দ্রুত যায় না আল্লাহর কাছে। এই দেখো যুবক, দেখো তোমার বাপ কই দাঁড়াইছে, প্রমাণ হয়ে যাবে আজকে। আছে এমন জোরে দৌড় মারবা, মনে করবা তোমার বাবার কাছে সবচেয়ে বড় অপরাধী তুমি। তোমার বাবা তোমার কোলে নিয়ে যেরকম বাজারে বাজারে ঘুরছে, তুমি তোমার বাপরে বুকে নিয়ে একটা চিৎকার মেরে চোখের পানি ছেড়ে দিয়ে কানবা। আমি গ্যারান্টি দিয়ে গেলাম, কারো চোখের পানি কবুল না হলে তোমারটা কবুল হবে। দাও, দৌড় দাও, দৌড় দাও যুবক, দৌড় দাও যুবক, দৌড় দাও। যারা যারা দাঁড়িয়েছে একটা দৌড় দাও, দৌড় দাও, চোখের পানি দে বাপরে বুঝাই। আব্বা তুমি যখন অসুস্থ আমারে দেখতে, আমারে বুকি নিয়ে কান্তা সারবা না, বাপরে সারিস না। তোর বাপ তোরে কত বুকের মধ্যে এইভাবে কত কানছে অসুস্থ শরীর লইয়া, ডাক্তার চোখের বাড়ি ছেড়ে কান্দ মাহফিলে, মালিক তুমি দেখো না কেন দিনাজপুরে। বাপরে ধরে ধর 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 যুবক, ধর। চোখের বাড়ি যখন তোমার পড়িবে, আমার মালিক তোমায় আপনি মাফ করবে। আল্লাহ এদের চোখের বাণী কবুল করো, এদেরকে তুমি ক্ষমা করে দাও। দেখো এই যুবকগুলো কোনোদিন বাপরে এইভাবে বুকে নিয়ে কান্দে নাই। এদের জীবনের সব গুণাগুলি মাফ করে দাও আল্লাহ। এদের সন্তানগুলোকে তুমি ওলি বানায় দাও। যে সন্তানগুলো বাবার কাছে মাপ চাইছে তাদের সবাইকে তুমি মাফ করে দাও। চায় দেখেন কেমনে কান্দে দেখেন। আর আপনার যেটা বইয়ে রয়েছে আপনার দাম রাড়া, মনে করবেন ওইটারে খাওয়াইতেছেন, কি খাওয়াইতেছেন নিজেও জানেন না। যদি আপনার ছেলেই মাঠে থাকে আর যদি আপনার কাছে মাপ না চায়, মনে করতে হবে আপনার ছেলে মানুষ করতে পারেন নাই। বাবার কাছে মাপ চাবে পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান, পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ হলো বাবা মা। আমি বলি নাই, বিশ্বনবী বলেছে হুমা জান্নাতুকা আও নারুকা, মা বাবা জান্নাত, মা বাবা জাহান্নাম। আল্লাহ সবাইকে কবুল করুক, জোরে করে আমিন।